أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সম্মানিত মুসলিম کرام আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে 17ই রমজান বদর দিবস। এই 17ই রমজানে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে এবং এটা ইসলামের প্রথম যুদ্ধ এবং ইসলামের প্রথম বিজয়। তো আজকে আমরা এই বদর সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। বদর যুদ্ধের কারণ, বদরের পরিচয়। আমরা আগে বদরের স্থানটার পরিচয়টা আমরা জানব। বদর হচ্ছে একটা মাঠ, চতুর্দিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে একটা সমতল ভূমি। এই বদরটা মক্কা থেকে 350 কিলোমিটার উত্তরে আর মদিনা থেকে 150 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। এই মসজিদ ধারে একটা বদর প্রান্তর। তা এদিকে হলো মক্কা। তো মক্কা থেকে 350 কিলোমিটার উত্তরে এই বদর, আর এদিকে মদিনা, মদিনা থেকে 150 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে এই বদর প্রান্তরটা। তো এই জায়গাটা গুরুত্বপূর্ণ কেন? যে মক্কার লোকেরা ব্যবসায় যাবে সিরিয়ায়। মক্কা থেকে সিরিয়া হলো 40 মঞ্জিল, অর্থাৎ 40 দিন লাগে যাতায়াত, শুধু যাইতে, শুধু একবার যাওয়ার জন্য 40 মঞ্জিল। তো মক্কা থেকে লোকেরা সিরিয়া যাবে, সিরিয়া থেকে আবার মক্কা যাবে। তো এই বদরের মধ্যে সবাইকে ঢুকতে হবে। এই যে বদর প্রান্তরটা, এর দক্ষিণ দিকে একটা গিরিপথ আছে আর এদিকে আছে 2টা গিরিপথ। এই কর্নারে একটা গিরিপথ মদিনার দিকে, আর এই কর্নারে যে গিরিপথ এটা হলো সিরিয়ার দিকে। এখন ব্যবসায়ীরা মক্কা থেকে আসলে সবাই এই গিরিপথ দিয়ে বদরে ঢুকবে। ঢুকে এখানে মোটামুটি পানির ব্যবস্থা আছে, হালকা কুয়া আছে কয়েকটাই, বেশ পানির ব্যবস্থা আছে। এখানে তারা কিছু রেস্ট করবে, বিশ্রাম করবে, এরপর আবার এখান থেকে তারা যাবে। এখন এই বদর প্রান্তরটা এটা মদিনা থেকে কাছে আর মক্কা থেকে দূরে, কিন্তু মক্কাবাসীরা তাদের একমাত্র সম্বল হলো ব্যবসা। কাজে ব্যবসার জন্য তাদেরকে সিরিয়ায় যেতেই হবে। গ্রীষ্মকালে তারা সিরিয়ায় ব্যবসা করে, শীতকালে তারা ইয়ামানে ব্যবসা করে। তো এখন এই বদর অঞ্চলটা, এইটা যদি মদিনার দখলে থাকে তাহলে মক্কাবাসীদের ব্যবসা বাণিজ্য নিরাপদ হয় না। তাহলে তাদের ব্যবসা বাণিজ্যের সমস্যা হতে পারে। মদিনার লোকেরা তাদের ব্যবসা বাণিজ্য কাফেলার উপরে রেড করতে পারে, আক্রমণ করতে পারে, নানান সমস্যা। এই জন্য তাদের চিন্তা হলো যে বদর এলাকাটা, এটা আমরা মক্কাবাসী, আমরা বিরাট শহরের মালিক, এটা আমাদের দখলে থাকবে। তো এই বদর নিয়ে তাদের চিন্তা ভাবনা। ইতিপূর্বে তারা মুহাম্মদ সাল্লামকে হত্যা করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছিল এবং তারা লোক নিয়োগ করেছিল যে মুহাম্মদ সাল্লামকে হত্যা করা হবে, কিন্তু মুহাম্মদ সাল্লামকে তারা হত্যা করতে পারে নাই। তিনি হিজরত করে মদিনায় নিরাপদে চলে গেছেন। সেখানে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই রাষ্ট্রে তিনি গভর্নর। এখন মুহাম্মদ সাল্লামকে মারতে পারা গেল না, বরং আরও সে এখন শক্তিশালী হয়ে গেল। এখন এই বদর, এটাকে মুশরিকদের ইচ্ছা যে এটা আমরা নিয়ন্ত্রণ করব। আর আল্লাহ রসুল যেহেতু এটা মদিনার কাছে, এটা মুসলমানদের স্বাভাবিকভাবেই এটা দাবি থাকবে। এলো বদরের পরিচয়, এটা জায়গাটার নাম বদর। এই বদরের বাইরের থেকেও সিরিয়া যাওয়ার পথ আছে। পূর্ব দিক থেকেও যাওয়া যাবে, পশ্চিম দিক থেকেও যাওয়া যাবে। যদি ভিতরে না ঢোকা হয় তাহলে 200 মাইল রাস্তা বাড়বে, বিরাট ব্যাপার। পাহাড়ি এলাকা তো, যদি এই বদরের না ঢোকে, কেউ মনে করে যে আমি বাইরে থেকে যাব, কেউ এদিক থেকে যাব, তাহলে 200 মাইল রাস্তা বাড়বে। এই জন্য বদরটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এটা হলো বদরের পরিচয়। তো এইখানে আল্লাহ রসুল মদিনা হিজরত করার 18 মাস পরে যুদ্ধ সংগঠিত হয়েছে। তো এই যুদ্ধ সংগঠিত হওয়ার প্রধান কারণটা কি? বদরের যুদ্ধের 2 মাস আগে ছোট্ট একটা ঘটনা। বদরের যুদ্ধের 2 মাস আগে আল্লাহ রসুল তার একজন বিশিষ্ট সাহাবী এবং আল্লাহ রসুলের ফুফাতো ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ, আল্লাহ রসুল তাকে একটা চিঠি দিয়েছেন, সিলগালা করা চিঠি, এবং তার সাথে আরও 8 জন লোক দিয়ে আল্লাহ রসুল বলেছেন
যে তোমরা মক্কার পথে চলতে থাকবে, 2 দিন চলবে, 2 দিন পরে যখন তোমরা বিশ্রাম করবে সেই 2 দিন পরে আমার ওই চিঠিটা তোমরা খুলবে। খোলার পরে দেখবে যে ওই চিঠিতে কি লেখা আছে। ওই চিঠিতে লেখা আছে এটা তোমাদের যার যার মনে ভালো লাগবে সে মানবে, আর যদি কারো ভালো না লাগে সে ওখান থেকে যেন মদিনায় ফিরে আসে। এখন তাদের মনে একটা জিল, একটা আগ্রহ যে কি চিঠিতে লেখা আছে, 2 দিন পর চিঠিটা খোলা হবে। তো এই চিঠি সহ আব্দুল্লাহ ইবনে জাহাশ এবং তার সাথে আরো 8 জন, এই যে আরো 8 জন তার সাথে, তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস, উকাশা বিন মুহসিন, উতবা বিন গাজওয়ান, আবু হুজাফা বিন উতবা বিন রবিয়া, সোহেল বিন বাইদা, আমর ইবনে রাবিয়া, আকেদ বিন আবদুল্লাহ, খালিদ বিন বকির। এই 8 জন, এরা আব্দুল্লাহ জাহাজ এবং এই 8-9 জন এরা চলতে লাগলো মদিনা থেকে। 2 দিন চলার পরে চিঠি খুললো। চিঠি খোলার পরে তার মধ্যে লেখা আছে, আব্দুল্লাহ জাহাজ পড়ে শোনালেন যে আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন যে এখান থেকে আমরা সোজা চলে যাব মক্কার কাছাকাছি, আমরা ওয়াদিয়ে নাখলায় চলে যাব। সেখান থেকে মক্কা শহর 16 কিলোমিটার দূরে, ওয়াদিয়ে নাখলা জায়গাটার নাম। তো এই ওয়াদিয়ে নাখলায় আল্লাহ রসুল আমাদেরকে অপেক্ষা করতে বলেছেন, এখানে আমরা যাব, এখানে আমরা থাকবো। এখান থেকে যে সমস্ত কাফেলাগুলি মক্কায় ঢোকে এগুলি আমরা খবর নেব, এবং মক্কাবাসীরা কি মনোভাব নিচ্ছে, তারা কি মদিনা আক্রমণ করবে বা মদিনার বিরুদ্ধে যুদ্ধ করবে, কি যে তাদের পরিকল্পনা, এগুলি আমরা জানবো, জেনে আল্লাহ রসুলকে জানাবো। এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে এখান থেকে সোজা ওয়াদিয়ে নাখলা, অর্থাৎ মদিনা থেকে মক্কা মাত্র 14 কিলোমিটার ব্যবধান, 14 কিলোমিটার পরেই মক্কা, ওয়াদিয়ে নাখলা বিখ্যাত জায়গা। এই চিঠি যখন তার 8 জন সঙ্গীকে পড়ে শোনানো হলো, তারা সবাই রাজি হলো যে আল্লাহ রসুল যা বলেছেন আমরা সবাই তাই করবো, আমরা কেউ ফিরে যাব না। 8 জনই রাজি হয়ে, যাদের নাম আমি পড়ে শুনলাম। তো এখন এই 8 জন এবং তাদের সেনাপতি আব্দুল্লাহ ইবনে জাহাশ, এই 9 জন এরা ওয়াদিয়ে নাখলায় পৌঁছে গেলেন। কিন্তু এই সফরটা ছিল বদরের যুদ্ধের 2 মাস আগে, জামাদিউল উখরার শেষ দিকে, মানে রমজান, আমাদের আরবি মাসগুলি মুহররম, সফর, তারপরে রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি। এই জামাদিউল সানির শেষ ভাগে এই সফরটা ছিল। এরপরেই হলো রজব। রজব মাসে যুদ্ধ করা হারাম, 4 মাস যুদ্ধ করা হারাম। জিলকদ, জিলহজ, মুহররম, এই 3 মাস হলো এক জায়গায়, আর রজব মাস হলো মাঝে। কি বুঝতে পারছেন? জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদে আপনি হজের রওনা করবেন, জিলহজ মাসে হজ করবেন, মুহররম মাসে বাড়ি পৌঁছবেন। এই জন্য জিলকদ, জিলহজ, মুহররম, আর রজব মাসকে মুহররম রাখা হয়েছে। এই মাসে আপনারা ওমরা করতে যাবেন। এখন তো সারা পৃথিবীটা এরকম, সেই যুগে যে অঞ্চল ছিল তাদের জন্য এইটাই উপযুক্ত ব্যবস্থা ছিল। তো এখন জামাদিউস সানির শেষ ভাগে এরা রওনা করছে। কিন্তু এখন ওই ওয়াদিয়ে নাখলায় যখন তারা গেল 8 জন, হঠাৎ করে দেখতে পাচ্ছে সন্ধ্যাবেলায় যে মক্কার একটা ছোট্ট কাফেলা, সেই কাফেলায় 4 জন লোক আছে। একজনের নাম হলো আমর ইবনে হাজরামি, আর একজনের নাম হাকাম, আর একজন নাম ওসমান, আর একজনের নাম নওফেল। এই 4 জন তারা ইয়ার থেকে আসে, তায়েফ থেকে আসে, এবং তাদের কাছে মানে কিছু ব্যবসা বাণিজ্যের পণ্য, আঙ্গুর এবং অন্যান্য ব্যবসায়িক পণ্য তাদের কাছে ছিল। এখন এই 4 জন এদেরকে দেখে ঘাবড়ে গেছে, কেন এরা তো একই এলাকার লোক, এরা হিজরত করে মদিনায় গেছে, তো এরা তো সবই মক্কার লোক, মদিনায় যারা মুহাজির তারা মক্কার লোক। এখন ওই 4 জনে এদের দেখে ঘাবড়ে গেছে যে এরা কি ব্যাপার, এরা এখানে কেন? তখন আব্দুল্লাহ জাহাজ একটা কৌশল করলেন, তিনি বলেন যে তোমরা একজনে মাথা কামাও, মাথা কামাইয়া তারপর তাদের সামনে যাও, তাহলে তাদের মনের ভয় দূর হয়ে যাবে, তারা মনে করবে যারা মাথা মুন্ডানো এরা উমরা করতে আসছে। কথা বলতে পারছেন? হজ আর উমরা করার কতগুলো নমুনা আছে না, এহরামের কাপড় পরা, মাথা কামানো। তো আব্দুল্লাহ জাহাজ বললেন যে তোমরা একজনে মাথা কামাও, মাথা কামিয়ে তাদের সামনে যাও, তাহলে তাদের ভয়টা দূর হবে। তো সত্যি একজনে মাথা কামাইয়া ওভাবে গেল। তখন তারা একে অপরকে বিশ্বাস করলো, নিরাপত্তা দিল, এভাবে তারা এক জায়গায় অবস্থান নিল। কিন্তু এখন এদের মনে হলো যে জামাদিউস সানি মাস শেষ হয়ে গেলে কালকে রজব, রজব মাসে যুদ্ধ করা হারাম,
তাহলে আমরা এখনই এদেরকে হামলা করি, তা নাহলে আর কালকে আর পারবো না। হামলা করিয়া তারা এই আমর ইবনে হাজরামি এই লোকটাকে হত্যা করে ফেলেছে। এই লোকটাকে মারিয়া তার মাল আসবাব লুট করছে, এবং ওরা চারজন, তো একজনকে হত্যা করলো, আর নওফেল এবং ওসমান এই দুজনকে, নওফেল, ওসমান আর হাকাম, তো এই নওফেল পালায় গেল, ওসমান এবং হাকাম এই দুইজনকে বন্দি করলো। দুইজন বন্দি করলো, একজন হত্যা করলো, এই করে এই মাল আসবাব নিয়ে এরা মদিনার দিকে চলে আসলো। তো চলে আসার পরে এখন এই খবরটা তো মক্কা থেকে এটা কাছে, এখন মক্কাবাসীরা বলবুরি বাপরে বাপ, মুসলমানদের এত ক্ষমতা যে আমাদের ঘরের কাছে 14 কিলো কতটুকু জায়গা বলেন, যে আমাদের ঘরের কাছে এসে আমাদের লোক মাইরিয়া চলে গেল, আমাদের লোক বন্দি করে নিয়ে চলে গেল, তো এরা কত শক্তিশালী হয়েছে। কাজে এদেরকে দমন করতে না পারলে আমরা টিকতে পারবো না, আমাদের ব্যবসা বাণিজ্য থাকবে না। কাজেই এজন্য এই মদিনা আক্রমণ করতেই হবে এবং এই মদিনাকে ধ্বংস করতেই হবে। এই কিন্তু ওরা মদিনা আক্রমণ করার জন্য পরিকল্পনা নিল। আর এই ঘটনাটায় সাহাবীরা যারা এই কাজ করেছে তারা বলে যে আমরা এই কাজ করার পরেই রাতের বেলায় আমরা রজবের চাঁদ দেখতে পেয়েছি। রজব মাস, মুহররম মাস। এখন এরা মক্কায় এমনভাবে একটা মানে গুজব ছড়াতে লাগলো যে মুসলমানরা মানে ধর্ম কর্ম কিচ্ছু মানে না, রজব মাসে যুদ্ধ করা হারাম, এটা প্রাচীন কাল থেকে সমস্ত জাতি, এই মুশরিকরাও মানে এটা, এই যে মাসে যুদ্ধ করা হারাম। কিন্তু আজকে মুসলমানরা সেই রজব মাসে আমাদের লোক আক্রমণ করে হত্যা করেছে। এখন ওই মক্কায় যারা মুসলমান হিজরত করে নাই তাদেরকেও নিন্দা দিচ্ছে যে তোমাদের নবী কি নবী, দেখো তো যে রজব মাস, মুহররম মাসে মানে না, এই মাসে সে হত্যা করেছে মানুষ, কি ব্যাপার। তো মুসলমানরা মনে মনে দুঃখিত যে আসলে মুহররম মাসে যুদ্ধ করা তো অপরাধ, এটা কেন হলো। তো এখানে এই ঘটনায় আল্লাহর রাসূলও কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। তখন আল্লাহ তাআলা সূরা বাকারায় আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামে কিতালিন ফীহি, যে ওরা মুহররম মাসে যুদ্ধ সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করতেছে যে মুহররম মাসে যুদ্ধ করা কি। আল্লাহ আপনি বলেন, কুল কিতালুন ফীহি কাবীর, যে মুহররম মাসে যুদ্ধ করা বড় অপরাধ, কিন্তু ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহ ওয়া কুফরুম বিহি ওয়াল মসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি, তোমরা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরাও, আল্লাহকে অবিশ্বাস করো, আল্লাহর ঘর থেকে মানুষকে বাধা দাও। তাহলে এটা কি? তাহলে মুহররম মাসে যুদ্ধ করা কি, এইটা প্রশ্ন করলে আল্লাহ বলেন আমি তোমাদেরকে প্রশ্ন করছি এগুলো কি সেটা তোমরা বলো। যে তোমরা মানুষকে কাবাঘর থেকে বাধা দাও, কাবাঘরের অধিবাসীকে দেশান্তর করেছো, আল্লাহর সাথে কুফরি করেছো, তাহলে এই প্রশ্নের জবাব দাও। তখন আল্লাহ রাসূল এবং সাহাবীরা খুশি হয়ে গেলেন যে আল্লাহ তাআলা আমাদের সমর্থন করেছেন। আমরা যদিও ভুল করে থাকি, কিন্তু আমরা একটা অপরাধ করছি, ওদের অপরাধগুলো তুলে আল্লাহ ওদেরকে প্রশ্ন করছেন, তার মানে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করছেন। এরপরে আল্লাহ রাসূল এই সম্পদ, মানে এটা হলো মানে মুসলমানদের জন্য প্রথম যুদ্ধ, একটা মানুষ হত্যা করা, দুজনকে বন্দী করা এবং তাদের মাল হস্তগত করা, এটা আল্লাহ রাসূল এরপরে তাদের সম্পদ গ্রহণ করলেন। এবং যে দুইজনকে বন্দী করা হয়েছিল হাকাম এবং ওসমান, তাদের ব্যাপারে আল্লাহ একটু বিলম্ব করলেন তাদেরকে মুক্তি দেওয়া। সেটা তার কারণ হলো যে এই 8 জন লোক যে গেছিল এদের 2 জন আর উঠ হারিয়ে গেছিল। একজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে জাহাশ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস, 2 জন আর উঠ হারিয়ে গেছিল। এখন এই 2টা লোক মদিনায় আসে নাই। এখন সাহাবীরা বলে যে আমাদের ওই 2টা লোক যদি মক্কার বাসীদের হাতে ধরা পড়ে এবং তারা যদি আমাদের 2টা লোক মারিয়ে ফেলে, তাহলে আমাদের ওই 2টা লোক ফেরত না আসা পর্যন্ত এই 2টা লোককে আমরা ছাড়বো না। তো পরে দেখা গেল যে এরা ইনশাল্লাহ নিরাপদে চলে আসছেন। চলে আসার পরে এই 2টা লোককে আল্লাহ রাসূল মুক্তি দিয়ে দিলেন, এবং একটা লোককে যারা হত্যা করেছে এরা এর মুক্তিপণ হিসেবে মানে যে 100 উট অথবা 2000 বকরি বা এর মূল্য, এই মূল্যটা আল্লাহ রাসূল তাদের কাছে পাঠিয়ে দিলেন যে এই কারণেই একটা যুদ্ধ সংগঠিত না হয়, আমাদের লোকে তাদের একটা লোককে হত্যা করেছে, কাজে যে ব্লাড মানি, রক্তের মূল্য, এটা কিন্তু আল্লাহ রাসূল তার আত্মীয়দের কাছে পাঠিয়ে দিলেন যাতে এইটা যুদ্ধের একটা কারণ না হয়। কিন্তু ওরা থামলো না, ওরা চিন্তা করলো যে এটা আক্রমণ করতেই হবে। এখন এই উদ্দেশ্যে তারা কি করলো, আবু সুফিয়ানকে আরবের সম্মিলিত পুঁজি, এটা 50,000 স্বর্ণ মুদ্রাটা সম্মিলিত পুঁজি, আরবে 100 লোক ছিল যারা কেন্তারের মালিক, 40 দিরহামে 1 আউকিয়া,
12,000 আউগিয়ায় 1 কেন্তার, কোরআন শরীফে কেন্তার শব্দটা আছে। তো আরবে 100 লোক ছিল যারা কেন্তারের মালিক, এবং তাদের সম্মিলিত পুঁজি হলো 50,000 স্বর্ণ মুদ্রার সমতুল্য। তারা পরামর্শ করলো যে এই পুঁজি নিয়ে আমরা সিরিয়ায় ব্যবসায় যাব, যা লাভ হবে এটা আমরা কেউ ব্যক্তিগতভাবে এটা গ্রহণ করব না, এই লভ্যাংশ দিয়ে আমরা অস্ত্র কিনে নিয়ে আসবো এবং মদিনা আক্রমণ করব। এই পরামর্শ করে সিদ্ধান্ত করে আবু সুফিয়ানের নেতৃত্বে 1000 উট বোঝাই মাল আসবাব, এই 1000 উট লোক মাত্র 40 জন, আবু সুফিয়ান সহ 40 জন লোকের নেতৃত্বে এই 1000 উট নিয়ে তারা সিরিয়ায় গেল, এবং তাদের এই পণ্য বেচা বিক্রি করার পরে লভ্যাংশ দ্বারা তারা অস্ত্র কিনবে, মদিনা আক্রমণ করবে। আর এই খবর আল্লাহ রসুলের কাছে মদিনা আসলো যে ওরা এইভাবে বিরাট একটা প্রোগ্রাম নিয়েছে। তখন আল্লাহ রসুল সাহাবা ইকরামদেরকে বললেন যে এইভাবে একটা ঘটনা, ওরা ওদের সম্মিলিত পুঁজি ব্যবসায় খাটাবে, ব্যবসা করবে, তার দ্বারা অস্ত্র কিনে নিয়ে আসবে, তাহলে ওরা তো বদর প্রান্ত হয়েই যাবে, যাবে তো এখান থেকে, সিরিয়ার থেকে তো এখান থেকে যাইতে হবে, বদরে ঢুকবে এখানে, বদর থেকে এদিকে যাবে। তা আমরা যদি এই কাফেলাটাকে বাধা দিতে পারি বা এটাকে যদি আমরা আটকাই দিতে পারি, তাহলে আমরা একটা বিরাট যুদ্ধের ঝুঁকি থেকে আমরা বাঁচতে পারবো। তো সাহাবাকে আমরা মানে যে ইচ্ছে উৎসাহী হয়ে তোমরা চলে, মানে অর্ডার না, কম্পালসারি না যে তোমরা সবাই চলো, এইভাবে একটা খবর, তোমরা যে ইচ্ছে করো চলো। তখন 313 জন লোক এ ব্যাপারে আল্লাহ রসুলের সাথে রমজান মাসের প্রথম দিকে, এটা 8ই রমজান বা আরো 2-1 দিন আগে পরে, এভাবে তারা রওনা হলেন। রওনা হইয়া বদরের দিকে তারা অগ্রসর হচ্ছেন। তো চলতে চলতে জি কার্থ নামী জায়গায় যখন আল্লাহ রসুল এই কাফেলাটা আসলো, তখন আল্লাহ রসুল ঘটনা জানার জন্য গুপ্তচর পাঠালেন। আব্দুল্লাহ ইবনে আরিকাত নামক একজন সাহাবী, খুব বিচক্ষণ, খুব পথ বিশেষজ্ঞ। এই আব্দুল্লাহ ইবনে আরিকাতকে আল্লাহ রসুল মানে বিষয়টা জানার জন্য পাঠালেন যে আবু সুফিয়ানের কাফেলা কোথায় আছে, কিভাবে আছে, তুমি এটা জানার চেষ্টা করো। উনি জানার চেষ্টা করলেন, আর আল্লাহ রসুল 313 জন লোক নিয়ে অগ্রসর হতে থাকলেন। রাওহা নামে জায়গায় আসার পরে আল্লাহ রসুলকে জিবরিল আমিন জানায়া দিলেন যে দুদিক থেকে 2টি কাফেলা আসতেছে। সিরিয়ার থেকে আসছে আবু সুফিয়ানের ব্যবসা বাণিজ্য কাফেলা, যেখানে আছে 1000 উট, আর মক্কা থেকে আসতেছে একটা যোদ্ধা দল, মানে যে দলটা আবু সুফিয়ানের এই বাণিজ্য কাফেলাটাকে রক্ষা করার জন্য তারা যুদ্ধ করবে। তাহলে 2 দিক থেকে 2টা বাহিনী আসতেছে, একটা হলো আবু সুফিয়ানের কাফেলা, আর একটা হচ্ছে আবু জাহেলের মানে যুদ্ধকারী 1000 সৈন্যের একটা দল। এই 2টা দল 2 দিক থেকে আসতেছে। এটা কোরআনে সরাসরি আনফালে এটা বলা আছে, ইজ ইয়াইদুকুমুল্লাহু ইহদাত তায়ফাতানি আন্নাহা লাকুম। আয়াতের অর্থ হলো আল্লাহ বলেন যে 2টা দলের একটা দল তোমাদের, অর্থাৎ যেটা তোমাদের হাত, যেটার সাথে দেখা হবে ওটাই তোমাদের। এখন যদি এইটা তোমাদের হাতে, এটা তোমাদের, আর যদি ওটা তোমাদের হাতে আসে তাহলে ওটা তোমাদের। আল্লাহ ওয়াদাটা করলেন কি যে 2টার একটা তোমাদের, 2 দলের এক দলের সাথে তোমাদের দেখা হবে, এবং যাদের সাথে দেখা হবে তাদের সাথেই তোমরা জিতবে। এই কথাটার অর্থ যে 2 দলের এক দল তোমাদের। তো এখন এই 2 দলের এক দল, এখন সাহাবীরা চায় যে আমরা এইটা পাই, এটা 50,000 স্বর্ণ মুদ্রার একটা কাফেলা, এইটা যদি পাই ভালো। এখন সবাই এইটা পাই, ওইটা যেন না পাই। ওইটা 1000 লোক, ওরা হলো ঘোড়সওয়ার ক্যাভালরি, যুদ্ধ করার জন্য আসে। আর আল্লাহ বলছে 2টার একটা, যেটা পাবে সেটা তোমাদের। কথাটা কত কৌশলের কথা। রাওহা নামে জায়গায় বসে এই অবস্থাটা আল্লাহ রসুল জানতে পারলেন। জানতে পারার পরে আল্লাহ রসুল, তিনি আল্লাহ রসুল, তার জ্ঞান, তিনি অনুভব করলেন যে সম্ভবত কাফেলা আমরা পাবো না, ওই শর্তটাই যেটা চায় না কেউ, মনে চায় না যে সেইটি আমাদের হয়তো আল্লাহ দিতে পারে। তাহলে এটা যদি হয় তাহলে অবস্থাটা কি হবে? তখন আল্লাহ রসুল সাহাবা ইকরামদেরকে বসালেন এবং মতামত নিলেন যে যদি আল্লাহ না করুক, আল্লাহ বলছেন 2টার একটা, এটা যদি চলে যায়, ওইটা আসে, তাহলে কি করব? তখন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে তারা জোরালো বক্তব্য দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন তাই। আপনি বলেন আবিসিনিয়ার বারকে গেদাম একটা বিখ্যাত জায়গা আছে, খুব দুর্গম জায়গায়, বারকে গেদাম এটার নাম। তো এই সাহাবীরা বললেন যে আপনি যদি আমাদেরকে সেই আবিসিনিয়ার বারকে গেদামে নিয়ে যান, তা আমরা সেখানে যাব। এদের খুব জ্বলন্ত বক্তব্য আল্লাহ রাসূল শুনলেন। শোনার পরে আর হলো
এই যে 313 জন লোক, এর মধ্যে 77 জন হলো মুহাজির আর বাকি হলো আনসার, 236 জন আনসার। আর মুহাজির হলো যারা মদিনা রাসূলের সাথে 77 জন। তো এখন মুহাজিররা তো খুব কথা বলল, কিন্তু আল্লাহ রসুলের মনোযোগ আনসারদের প্রতি, যে আনসাররা কি বলে। তো আনসারদের প্রতি আল্লাহ রসুলের মনোযোগ এ কারণে যে আনসাররা বলেছেন ওকাবার সন্ধিতে, যে সন্ধিতে আল্লাহ রসুল একমত হয়ে মদিনা হিজরত করছেন, সেখানে বলা আছে আনসাররা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনে আসবেন, পথের দায়িত্ব আপনার, কিভাবে আসবেন তা আমরা জানি না, মদিনে আসার পরে আপনার হেফাজতের দায়িত্ব আমাদের। আমরা যেরকম আমাদের জান মাল সন্তান স্ত্রী রক্ষা করি, আপনাকে ওভাবে রক্ষা করব। কিন্তু মদিনা শহরে ঢোকা পর্যন্ত দায়িত্ব আপনার, মদিনার বাইরে আমরা আপনার কিছু করব না। এখন আল্লাহ রসুল মনের দুর্বলতা, যেখানে আনসারের সংখ্যা বেশি, তারা 236 জন, ওরা 77 জন মুহাজির। এখন আল্লাহ রসুল আনসার দিক তাকালেন, তখন আনসার নেতারা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মতামত চাচ্ছেন? জি হ্যাঁ চাচ্ছি। তখন রাসূলুল্লাহ, আমরা আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমরা আপনার উসিলায় জাহান্নাম থেকে রক্ষা পেয়েছি, আমরা মুসলমান। আপনি চলেন, আমাদেরকে যদি বলেন যে সাগরে ঝাঁপিয়ে পড়তে হবে, আমরা সবাই আপনার সাগরে ঝাঁপিয়ে পড়ে ডুবে মরবো, আমরা কেউ বাকি থাকবো না, সবাই। আপনি বলেন কি করতে হবে। তা আল্লাহ রাসূল সবার কথা শুনে খুব খুশি হলেন যে না, যদি এইটা না ওইটাও পরে আমাদের সামনে, তো সমস্যা হবে না। আল্লাহ রাসূল ধীরে ধীরে এখন বদরের দিকে, তো রাওহা জায়গাটা হলো মদিনা থেকে 64 কিলোমিটার, তো 150 কিলোমিটার আরো সামনে রাস্তা আছে, 64 থেকে 150 মদিনা, ওই মদিনা থেকে বদর। আল্লাহ রাসূল ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন। আবু সুফিয়ান ইতিমধ্যে কাছাকাছি চলে আসছে, সিরিয়া থেকে বদরের কাছাকাছি চলে আসছে। চলে আসার পরে এ হলো কত বিচক্ষণ মানুষ, কাফেলাকে দূরে রাখা নিজে একা বদরের যে মানে গিরিপথ থেকে ঢুকবে, ওই গিরিপথে একা আসছে। আয়েশা দেখে যেখানে কিছু দেখা যায় না, কিন্তু গিরিপথে উটের পায়খানা পাওয়া গেছে। তখন আবু সুফিয়ান নিজ হাতে উটের পায়খানা এরকম চাইলা চাইলা দেখে যে উটের পায়খানার মধ্যে মদিনার খেজুরের আটি পাওয়া গেছে। তখন ও নিশ্চিত হয়ে গেছে যে এইখানে মদিনার উট আসছে, মদিনার উট, তাহলে এইখানে মদিনার লোক আশপাশে আছে, কাজী মহাবিপদ। এই উটের পায়খানা দেখেই উনি কাফেলার কাছে যাইয়া 50,000 স্বর্ণ মুদ্রা, 1000 উট তার কাফেলা, কি ব্যাপারটা বোঝেন। উনি তাড়াতাড়ি জমজম গফফারি নামক এক ব্যক্তিকে বহু টাকার বিনিময়ে তাকে দূত হিসাবে পাঠালো মক্কায়, যে দ্রুতগামী ঘোড়ায় চড়ো, বিপদ সংকেত নিয়ে তুমি মক্কাবাসীদের কাছে হাজির হও। বিপদ সংকেত হলো মানে যে উটের উপরে যে প্যাকস্যাডেল, যেমন পালান, যেটাকে উটের পিঠে রাখা, এটাকে উল্টাইয়া রাখো, তুমি জামা উল্টায় পরো, টুপি উল্টায় পরো, নাক কাইটা কান কাইটা রক্ত ঝরাও এবং উটের নাক কান কাইটে দাও। এইভাবে রক্ত ঝরাতে ঝরাতে তুমি শহরে ঢুকবে এবং তোমাকে দেখেই সবাই একত্রিত হয়ে যাবে যে বিপদ। জমজম গফফারিকে টাকা পয়সা দিয়ে আবু সুফিয়ান বিপদ সংকেত নিয়ে পাঠালো যে বাঁচাও বাঁচাও, আমাদেরকে রক্ষা করো, আমরা কিন্তু আক্রান্ত হয়েছি। কিছু না, ওই উটের পায়খানা দেখছি, এই আক্রান্ত হয়েছি। আর নিজে বদরে না ঢুইকা পশ্চিম দিকে লোহিত সাগরের কেনা, ওই যে বললাম 200 মাইল রাস্তা বাড়বে, এদিক ঘুরে এই পথে আবু সুফিয়ান চলছে। আর এই জমজম গফফারি মক্কায় যে পুজবে, তার 3 দিন আগে আতেকা, আল্লাহ রসুলের ফুপি আব্দুল মুত্তালিবের কন্যা আতেকা, এই একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। আতেকা একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। আতেকা বলে যে আমি স্বপ্নে দেখেছি। আতেকা এই স্বপ্ন দেখে তার ভাই আব্বাস, আল্লাহ রসুলের আপন চাচা আব্বাস, আর আতেকা হলো মানে ফুপু, ওই আব্বাস আর আতেকা ভাই বোন। তো এখন আতেকা বোন ও স্বপ্ন দেখা ভাই আব্বাসকে বলে যে ভাই, আমি এমন একটা স্বপ্ন দেখেছি, দেখা মনে হয় যে তোমাদের জাতির উপরে কোনো বিপদ আসতেছে। কি দেখেছো? বলে আমি যা দেখেছি তোমাকে বলি, তুমি কারো কাছে বলো না, তুমি বিষয়টা গোপন রাখো। বলতে কি দেখেছো বলো বোন? যে আমি দেখেছি যে উটের উপরে সওয়ার হইয়া একটা খুব ধূর্ত লোক, মানে বিচক্ষণ লোক, মানে আশ্চর্য চেহারা একটা লোক, উটের উপরে সওয়ার হইয়া আফতাহ নামী জায়গায়, আফতাহ মানে কাবাখারের উত্তর দিকে সামনে, এই জায়গাটা কাছাকাছি, যে আফতাহ নামী জায়গায় সে একটা উটে সওয়ার হইয়া সেখানে খুব জোরে চিৎকার করছে, হে বিশ্বাসঘাতকেরা,
3 দিনের মধ্যে তোমরা তোমাদের বৌদ্ধভূমিতে একত্রিত হও। 3 দিনের মধ্যে তোমরা তোমার বৌদ্ধভূমি বোঝেন, যেখানে তোমরা মরবা, তোমাদের মানে স্ল্যাটার হবে, যেখানে যেখানে তোমাদের জবে হবে বৌদ্ধভূমি, 3 দিনের মধ্যে তোমরা সেখানে একত্রিত হও। সব লোক দৌড়ি তার কাছে আসতেছে, কি বেরোল একটা কি বলছে। এরপর হঠাৎ করে ওটা কাবাঘরে ঢুকলো, ঢুকে হঠাৎ করে এই লোকটা উটের উপরে শহরে কাবাঘরের ছাদের উপর উঠে গেল। ছাদের উপর উঠে ওইখানে বসে ঘোষণা করে, হে বিশ্বাসঘাতকেরা, 3 দিনের মধ্যে তোমরা তোমাদের বৌদ্ধভূমিতে মানে মৃত্যুর স্থানে তোমরা সমবেত হও। বহু লোক তার মানে আওয়াজ শুনে সব জমা হয়ে গেছে ভয়তে। আবার লোকটা কাবাঘরের ছাদ থেকে নামলো, নামে কাবাঘরের পূর্ব আবু কুবাইস পাহাড়, সে আবু কুবাইস পাহাড়ের উপরে উট নিয়ে পাহাড়ের উপরে উঠে গেল। ওইখানে উঠে সে আবার চিৎকার করে বলে, হে বিশ্বাসঘাতকেরা, 3 দিনের মধ্যে তোমরা তোমাদের বৌদ্ধভূমিতে একত্রিত হও। তোমরা যেখানে মরবে সেখানে তোমরা জমা হও। সেখানে যে আবু কুবাইস পাহাড় থেকে এসে একটা পাথর ফেলে দিল, পাথরটা গড়গড় গড়গড় করে নিচে পড়লো, পড়ে ফাইটা চুরমার হয়ে গেল। চুরমার পাথরের প্রত্যেক একটা একটা খণ্ড মানে কুরাইশদের সকল বাড়িতে এক একটা খণ্ড ঢুকে গেল। এই স্বপ্ন দেখছি ভাই আমি, তুমি বলো এটা কি তোমার জাতির জন্য কোনো বিপদ? তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা, বিষয়টা একটু কেমনই লাগে যে এত বড় একটা স্বপ্ন দেখলো। তো আর এক বন্ধু ছিল ওলিদ ইবনে উতবা বিন রবিয়া ছিল ওলিদ। তো এরা তো মানে ভোর হইলেই এদের কাজ ছিল কাবাঘর তওয়াফ করা। এরা মুশরিক হইতে পারে, কিন্তু কাবাঘর তওয়াফ করতো মানে ঘুমাই ওটা কাবাঘর তওয়াফ না করে কোনো কাজ করতো না এরা। ওলিদ ইবনে উতবার কাছে বলে যে, বন্ধু এরকম আমার বোনের স্বপ্ন দেখেছে, তো তুই কাউকে বলিস না, এটা কি ব্যাপার, এরকম স্বপ্ন কেমন, একটা আশ্চর্য স্বপ্ন। তো এই ওলিদ এই কথাটা গোপন রেখে বলছে ওর বাবার কাছে। ওর বাবা উতবা বিন রবিয়া, সে আরবের সর্বশ্রেষ্ঠ বড় নেতা। উতবা বিন রবিয়া, সাহেব বিন রবিয়া বড় নেতা আরবের। এবার ওর বাবার কাছে বলার পরে এখন আবু জাহেল শুনেছে, সাহেব বিন রবিয়া শুনেছে, অন্যান্য সবাই শুনেছে। এখন এইটা একটা আলোচ্য বিষয় হয়ে পড়েছে। আব্বাস রাদিয়াল্লাহু বলেন, পরের দিন সকালে আমি কাবাঘর তওয়াফ করতে গেছি, কাবাঘর তওয়াফ করতে শুরু করছি, তখন আবু জাহেল অনেক লোকজন নিয়ে বসে এবং এই বিষয়ে আলোচনা করছে। আর আমাকে বলছে যে, আবুল ফজল, আব্বাসকে ওরা আবুল ফজল লাগতো, আব্বাসের ছেলের নাম ফজল। আবুল ফজল, এই শোনো, তুমি তওয়াফ সেরে আমাদের কাছে বসবা, কথা আছে। তো আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে আমি তওয়াফ সেরে আবু জাহেলের কাছে বসলাম। আব্বাস রাদিয়াল্লাহু 4টে ছেলে ছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, উবাইদুল্লাহ ইবনে আব্বাস, ফজল ইবনে আব্বাস, কসম ইবনে আব্বাস, 4 ছেলে। তো এই ফজল বড়, এই জন্য আবুল ফজল, ওকে বলতো আবুল ফজল, আর মাকে বলতো উমুল ফজল। এখন তওয়াফ সেরে ওদের কাছে গেল, যে এখন আবু জাহেল বলে যে তোমাদের মধ্যে পুরুষ নবী আসছে, তাতে তোমাদের হয় নাই, এখন তোমাদের মধ্যে মহিলার নবীও দরকার তোমাদের, তাই না, নাকি বলো? মানে এই স্বপ্নটার জন্য বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আপন ভাই ছিলেন না, আল্লাহ রাসূল। এখন বলে যে তোমাদের মধ্যে মহিলা নবী আসে, তাতে পুরুষ নবী আসে, তাতে তোমাদের হয় না, এখন তোমাদের মধ্যে মহিলা নবীও প্রয়োজন, তোমাদের যে মহিলা নবী আসে। তা শুনে রাখো, 3 দিন মধ্যে যদি এর কোনো ফলাফল আমরা দেখতে না পাই, তা আমি লিখে দেব যে বনী মুত্তালিবের মধ্যে তোমাদের পরিবার সাথে মিথ্যাবাদী পরিবার আর আরব জাহানে নাই, আমি এটা লিখে দেবো। এখন আব্বাস কি বলবে যে ঠিক আছে, আমার বোনকে আমি বুঝাই বলে এটা বলা বলি না করে, কিন্তু কেউ থামে না। এরপরে মহিলারা ঝাঁকে ঝাঁকে আসিয়া, এই তোমার বোন এইটা বলছে, এটা কেমন কথা, জাতির বিরুদ্ধে এরকম একটা মারাত্মক কথা। এখন ও কি বলবে যে আমি তাকে বুঝাই বলবো, আর বলবে না আপনারা থামেন। এই করতে করতে 3 দিন পার হতে হতে এই জমজম গফফারি, ঠিক 3 রাত পার হওয়ার পরে আবু সুফিয়ান যাকে অর্থের বিনিময়ে বিপদ সংকেত নিয়ে পাঠাইছে, এই জমজম গফফারি ওই অবস্থায় হাজির। উটের কান কাটা, নাক কাটা, নিজের কান কাটা, নাক কাটা, জামা কাপড় উল্টানো, প্যাকশাটের উল্টানো, আইসা বিপদ বিপদ বিপদ। কি আবু সুফিয়ানের কাফেলা মদিনার মুসলমান আক্রমণ করছে। বলার সাথে সাথে কি বলেন, 50,000 স্বর্ণমুদ্রা সম্মিলিত বাহিনীর, সম্মিলিত আরব জাতির এটা মূলধন, এটার উপরে আক্রমণ হয়েছে। সবাই বের হও, মানে মুহূর্তের মধ্যে সব যুদ্ধের জন্য প্রস্তুত। এখন এরা যুদ্ধের জন্য প্রস্তুত। এখন আতেকার স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হয়ে গেল, এখন 3 দিনের মধ্যেই বিপদ সংবাদ আসলো। কিন্তু ওরা ওই কথা আর বলে না, সম্পদ যে আমাদের সবাই সম্পদ এটা নিয়ে যাবে মুসলমানরা, ওই সম্পদের চিন্তা আর ওই স্বপ্নের কথা আর যে বিপদ, এটা আর মনে নাই কারো।
কাবাঘর থেকে যখন রওনা করছে তখন কাবাঘরের দেওয়াল ধরিয়ে দোয়া করে যে আল্লাহ যে দল হক তাদেরকে আপনি সাহায্য করবেন, তাদের উদ্দেশ্য যে তারাই হক। কথা বুঝতে পারছেন? আরবের মুশরিকরা মনে করতো যে তারাই সত্য, তারাই ভালো, আহলে কিতাবদের চাইতে তারাই ভালো। এটা কেন মনে করতো জানেন? এটার কারণ হলো আবরাহা যে কাবাঘর ধ্বংস করতে আসছিল এ তো আহলে কিতাব, খ্রিস্টান ছিল। তাহলে আবরাহা যখন কাবাঘর ধ্বংস করতে আসলো তখন মরল কারা? আবরাহা, তার বাহিনী। আর বাঁচলো কারা? মুশরিকরা। তো এখন ওরা মনে করে যে আমরা মুশরিক, আহলে কিতাবের চেয়ে ভালো। এই জন্য কাবাঘরের আসল ধরে ওরা বলছে যে আল্লাহ যে দল ভালো তাদেরকে আপনি বিজয় দিয়েন। কোরআনে আল্লাহ বলছে তোমরা যেভাবে চাইছো আমি সেভাবেই ফয়সালা দিয়েছি, কোরআনে বলা আছে। তো এইভাবে ওরা রওনা করলো। এখন ওদের 1000 লোক মোটামুটি যুদ্ধের জন্য প্রস্তুত হলো। আবু জাহেল সেনাপতি এখন রওনা করে গেল। এখন ওরা সিদ্ধান্ত করলো যে আমরা এই যে আমরা এখন যাব, তো সবার কাছে তো অর্থ করি নাই, আর হঠাৎ করে মানুষ একটা যে জোগাড় করিয়া যাবে এটাও তো সম্ভব না। এখন কাফেলা লুট হইতেছে, এখন 2 দিন পরে যাব তা তো সম্ভব না, এক্ষুনি যাওয়া দরকার। কি সমস্যাটা দেখেন। তখন ওরা ওই সমাজে কোরাইশদের মধ্যে যারা ধনী ছিল তারা 10 জন লোককে নির্ধারিত করলো যে 10 জন লোক 10 দিনের খরচ বহন করবে। বদরে যাইতে আসতে 10 দিনেরই ব্যাপার, একটু 2-1 দিন কম বেশি হতে পারে। তো তখন আবু জাহেল সিদ্ধান্ত করলো যে আমরা 10 জনে 10 দিনের খবর, মানে প্রত্যেক দিন আমরা এক একজনে 10টা উট জবে করব। অন্য সবার কাছে কিছু পণ্য নাও থাকতে পারে। এই 10 জন, 1 নম্বর হলো আবু জাহেল, 2 নম্বর উতবা বিন রবিয়া, 3 নম্বর শায়বা বিন রবিয়া, তারপরে 4 নম্বর হলো নবিয়া বিনতে হাজ্জাজ, তারপর হলো 5 নম্বর মুনাব্বা বিন হাজ্জাজ, তারপর হলো আবুল বাক্তারি বিন হিশাম, তারপরে 7 নম্বর হলো নজর বিন হারেস, তারপরে হাকিম বিন হিজাম, তারপর উবাই ইবনে খালফ, তারপর আল্লাহ রসুলের ছোট চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এই 10 জনে খরচ মেনটেন করবে। প্রত্যেক দিন 10টা করে উট জবে করতে হবে। এখন এই 10 জন এই দায়িত্ব নিল। এর মধ্যে হুজুরের ছোট চাচা আছেন আব্বাস। কথা বলতে পারছেন? তো এভাবে তারা সিদ্ধান্ত নিয়ে বদর প্রান্তরে অগ্রসর হতে লাগলো। এদিক থেকে মক্কা থেকে এখন মসজিদটাই মনে করেন, এদিকে মক্কা থেকে আরো বদরে আসতেছে। তো আবু সুফিয়ান এদিক দিয়ে তো চলে গেল, আর ওরা তো এদিক দিয়ে আসছে। জোহফা নামী জায়গায় আসার পরে আবু সুফিয়ানের সাথে ওই মক্কার আবু জাহেলের বাহিনী দেখা হয়ে গেল। জোহফা জায়গাটার নাম হলো জোহফা, খুব বিখ্যাত জায়গা। এই জায়গাতে হিজরতের সময় আল্লাহ রসুল কেঁদেছিলেন। এই জোহফা নামে জায়গায় আসার পরে আল্লাহ রসুল দেখেন যে এইটা মক্কার পথ, এইটা মদিনা। এর আগে আসে মানে এলোমেলো পথ থেকে, এইটা রেগুলার পথ জোহফা। ওইখানে এসে আল্লাহ রসুল কেঁদেছিলেন যে আল্লাহ আমি মাতৃভূমি ত্যাগ করে কোথায় যাচ্ছি। তখন আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন আলা রাদ্দুকা ইলা মাআদ। যে আল্লাহ আপনার উপরে কোরআন ফরজ করে দিয়েছেন সে আল্লাহ অবশ্যই আপনাকে আপনার জন্মভূমিতে আপনাকে ফেরত পাঠাবেন। ওই সময় হিজরতের ওই পথেই নাযিল হয়েছে। তো ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন আলা রাদ্দুকা ইলা মাআদ, এই জোহফা। তো এই জোহফা নামে জায়গায় যখন ওরা আয়েশা পৌঁছলো, আবু সুফিয়ান ওইখানে পৌঁছে আবু সুফিয়ান বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর যে আল্লাহ আমাদের রক্ষা করছে, আমি বেঁচে গেছি, কাজে আর যুদ্ধের দরকার নাই, চলো আমরা ফেরত যাই, এখান থেকে আমরা সবাই নিরাপদে মক্কা যাই। আবু জাহেল বলে তা হবে না, আমি এই সব কিছু জোগাড় করে নিয়ে আসি, এই 10 দিনের জন্য খোরাককে দিবে, উট কটা যাব সব রেডি, বদর প্রান্তরে অন্তত বেশ কয়েকদিন থাকবো, থাইকে সেখানে নাচ গান নাটক এবং দাসীদের গান টান এগুলো হবে, এবং সবাই জানবে যে বদর এটা আমাদের, এটা মক্কাবাসীদের, এটা মদিনার না, এটা জানবে। আমরা বদরে অবস্থান করব, বদরে না গিয়ে আমি ফিরবো না। ওই যে স্বপ্ন 3 দিনের মধ্যে তোমরা মৃত্যুর জায়গায় বৌদ্ধভূমিতে একত্রিত হও, কথা বুঝতে পারছেন? এখন আবু জাহেল যে আমি যাবই। তা আবু সুফিয়ান বাণিজ্য কাফেলা নিয়ে মক্কায় নিরাপদে চলে গেল। আবু জাহেল বদর প্রান্তরে চলে আসলো। এখন আল্লাহ রসুল ওই আল্লাহর কথা, আল্লাহ বলছেন যে 2টা দলের একটা দল তোমাদের
অর্থাৎ যেটার সাথে দেখা হবে ওটাই তোমাদের হস্তগত হবে। এজন্য ইজ ইয়াইদুকুমুল্লাহু ইহদাত তায়ফাতানি আন্নাহা লাকুম, আল্লাহ ওয়াদা করেছেন যে দুই দলের এক দল তোমাদের। এখন মুসলমানদের মনের কামনা যে আমরা আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলাটা পাই, ওখানে মানুষ মাত্র 40 জন, আর আল্লাহর ইচ্ছা যে আবু জাহেলের সাথে তোমাদের দেখা হোক। মুসলমানরা কতই অক্ষম ছিল দেখেন, তারা মানুষ ছিল 313 জন, তাদের কাছে উট ছিল 70টা উট, ঘোড়া ছিল 2টা, একটা ঘোড়া ছিল হযরত মিকদাদ রাদিয়াল্লাহু কাছে, আরেকটার ঘোড়া ছিল আবুল মারসাদের কাছে। ঘোড়া ছিল 2টা, তলোয়ার ছিল 8খানা, লৌহ কর্ম ছিল 6টা। এই হলো মুসলমানদের পুঁজি। বলেন এর দ্বারা 1000 ঘোড়সওয়ারের সাথে কিভাবে যুদ্ধ করা সম্ভব? এই জন্য মুসলমানদের মন ছিল যে আমরা আল্লাহ আমাদের সাথে কাফেলার সাথে, আবু সুফিয়ানের কাফেলার সাথে দেখা হয়, আবু জাহেলের বাহিনীর সাথে দেখা না হয়। এইভাবে করে করে আল্লাহ রসুল বদর পর্যন্ত চলে আসেন। বদর প্রান্তে চলে আসার পরে আল্লাহ রসুল এখন ওই জায়গায় অপেক্ষা করছেন যে কোথায় কি হয়, কোথায় কি হয়। আল্লাহ রসুল নিজে আবু বকর সিদ্দিককে নিয়ে বদর প্রান্তরে ঢুকছেন যে কোনো খবর পাওয়া যায় কিনা। এক বৃদ্ধের সাথে দেখা, এমন বৃদ্ধকে আল্লাহ রসুল বলেন যে ভাই আপনি বলতে পারেন যে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী নাকি আসছে, আবার আবু জাহেলের বাহিনী নাকি আসছে, বলতে পারেন এরা কে কোথায়? তখন বৃদ্ধ বলে যে আপনি কে তাই আগে বলেন। তো আল্লাহ রসুল বলে শোনেন, আমি কে সেটা আপনাকে বলবো, আমি যে খবরটা জিজ্ঞাসা করছি এটা যদি জানেন তা আপনি বলেন তা আমি পরিচয় আপনাকে দিব। এখন বৃদ্ধ বলে যে আমি লোকের কাছে শুনেছি, তা যদি সত্য হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী ওই টিলার ওপারে ওখানে আছে। তো যেখানে ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলছে। আবার বলে যে আমি যা শুনেছি, লোকে আমাকে যা বলেছে তা যদি সত্য হয় তা আবু জাহেলের বাহিনী ওই টিলার ওপারে আছে। একেবারে সঠিক কথাই বলেছে। এখন বলেন আপনাকে, তাহলে দেখেন আপনি আমি একই প্রাণীর থেকে সৃষ্টি, এই বললে মুহাম্মদ সাল্লাম ওখান থেকে দ্রুত চলে গেলেন, বৃদ্ধকে আর পরিচয়টা দিলেন না। এগুলো হলো যুদ্ধের কৌশল। মুহাম্মদ সাল্লাম যে বিশ্বের শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন, এটা তার জীবন স্টাডি করলে বোঝা যায় যে কিভাবে মিথ্যাও বললেন না, আমি পরিচয় দেব, হ্যাঁ পরে দিলাম তো, আপনি আমি তো একই প্রাণী, তো আমরা তো সব একই আদম সন্তান, কি অসুবিধা আছে? এই বলে আল্লাহ রসুল দ্রুত ওখান থেকে সরে গেলেন এবং নিশ্চিত হলেন যে আবু জাহেলের বাহিনী চলে আসে আর আবু সুফিয়ানের বাহিনী পার হয়ে গেছে। এখন আল্লাহ রসুল নিশ্চিত যে একটা যুদ্ধের সম্মুখীন আমাদের হতে হবে। তো সাহাবায়ে কেরাম প্রস্তুত আছেন। এখন এই 17ই রমজানের রাত্র সাহাবায়ে কেরাম যখন নিশ্চিত হলেন যে আমরা যুদ্ধের সম্মুখীন হচ্ছি, তখন তারা আল্লাহ রসুলের জন্য এই যে মদিনার গিরিপথ, যেখানে বদর থেকে এই কর্নারে, ওইখানে আল্লাহ রসুলের জন্য ছোট্ট একটা আরিশ বলতে বোঝা যায় যে আপনারা গরুর গাড়ির উপরে যে একটা ব্যবহার করেন না, টপ্পর, হ্যাঁ টাপ্পর, আমাদের বরিশালে একটা সুই, এক এক দেশে একটা কথা, এইটা হলো আসলে আরিশ, মানে ওই ধরনের একটা মানে থাকার ব্যবস্থা, মানে টেম্পোরারি থাকার ব্যবস্থা, এইটা আল্লাহ রসুলের জন্য ওরা এই মদিনার গিরিপথে করলেন। এবং সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাতে কিছু নাই, আমরা যদি সবাই যুদ্ধে ধ্বংস হয়ে যাই তা আপনার এইখান থেকে আপনি মদিনায় চলে যাবেন, আপনাকে যেন কাফেররা ধরতে না পারে। মদিনায় অনেক লোক আছে, তারা আপনাকে ভালোবাসবে, আমাদের চাইতে বেশি ভালোবাসবে। আমরা অত 313টা লোক এখানে আসি, তার মধ্যে 236 জন আনসার আর বাকি 70 জন মুহাজির। আল্লাহ রসুলকে ওখানে তারা ব্যবস্থা রাখলেন যে এখানে আপনি থাকবেন, এখান থেকে আমাদের বিপদ হয়, এখান থেকে আপনি মদিনায় চলে যাবেন। দেখেন মহব্বতটা কি ছিল রাসূলের প্রতি তাদের। আল্লাহ রসুল মাঠে আসলেন, আসার পরে তিনি কোনখানে সৈন্য বিন্যস্ত করবেন এটা একটা জায়গা ঠিক করলেন যে এইখানে সৈন্য আমাদের অবস্থান করবে। কিন্তু একজন যুদ্ধ বিশারদ, যার নাম হচ্ছে খাব্বাব ইবনে মানজার, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, যে আপনি যে আমাদেরকে এখানে স্থাপন করেছেন, এটা কি আল্লাহর ওহিতে, আল্লাহর ওহি কোনো আদেশে, না আপনার নিজের ইচ্ছে? তাহলে না, এই ব্যাপারে আমার কোনো ওহি করা হয় নাই, আমি মনে করছি যেখানে আমাদের সৈন্য থাকলে ভালো হবে। তখন ওই খাব্বাব ইবনে মানজার বলেন ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের আরো সামনে আগাতে হবে। তখন আল্লাহ রাসূল তার কথা মেনে আরো সামনে আগালেন এবং বদর নামে একটা কূপ ছিল, সে মানে উপরের দিকে, মানে উঁচু অঞ্চলে উত্তর সাইডে মুসলমানরা অবস্থান নিল, আর এটা নিম্নভাগে ছিল মুশরিকরা।
তো এইখানে আল্লাহ রসুল সৈন্যবাহিনী অবস্থান করলেন। রাতের বেলায় প্রবল বৃষ্টিপাত হলো। বৃষ্টিপাতে মুসলমানরা পানি সংগ্রহ করলেন, যাদের উজু গোসল প্রয়োজন ছিল তারা সারলো খাবার পানি, এবং পায়ের নিচের বালুটাও শক্ত হয়ে গেল। কিন্তু বৃষ্টি এত পরিমাণ হয়েছিল যে কাফেররা যে নিম্নাঞ্চলে ছিল তাদের জায়গাটা মাটিটা কাদা কাদা হয়ে গেছিল। তো এখানে এভাবে মানে এই 17ই রমজান আজকে যে দিনটা, এই দিনে ওরা ওখানে অবস্থান করছে। আল্লাহ রসুলের তাবুত ওখানেই, কিন্তু সকালবেলা আল্লাহ রসুল আইসা সাহাবা ইকরামদেরকে বিন্যস্ত করছেন যে কে কিভাবে যুদ্ধের মাঠে দাঁড়াবে, মানে সৈন্যদের যে একটা পজিশনে নেওয়া, তো এটা আল্লাহ রসুল করলেন। এই পজিশনে নেওয়ার সময় সুয়াদ ইবনে গাজিয়া একজন সাহাবী, তো এই সাহাবী কাতার ভেঙে একটু সামনে দাঁড়িয়ে আছেন। তা আল্লাহ রসুলের হাতে ছিল একটা তীর, এই ইশারাকে তুমি পিছনে হটো। তো যখন ওই তীরের ইশারা করছে তখন ইয়া রাসূলুল্লাহ আমি ব্যথা পেয়েছি, আমি প্রতিশোধ দেবো, আমি ব্যথা পেয়েছি। এখন আল্লাহ রসুল বলেন তুমি কি ব্যথা পেয়েছো, কতটুকু ব্যথা পেয়েছো? আল্লাহ রসুল জামা তুললেন যে তাহলে তুমি আমার থেকে প্রতিশোধ নাও, কতটুকু ব্যথা পেয়েছো? তো জামা তোলার পরেই সুয়াদ ইবনে গাজিয়া সাহাবী আল্লাহ রসুলের পেটে চুম্বন করলেন, রসুলকে জড়াই ধরলেন। আল্লাহ রসুল বললেন যে তুমি এমন কাজটা কেন করলে? তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমরা আটখান তলোয়ার নিয়ে যুদ্ধে যাচ্ছি, তো হয়তো আমরা ফিরে আসবো না, তা আপনার সাথে জীবনের শেষবারের আপনার দেহকে স্পর্শ করলাম, এটা ছিল আমার মনের কামনা। এভাবে কাতার ঠিক করে দিয়ে আল্লাহ রসুল আবার আরিশে গেলেন। ওরা ওখানে বসে মুসলমানদেরকে দেখছে। তো ওদের মধ্যে উমাইর ইবনে ওয়াহাব নামক একটা লোক ছিল, খুব দুষ্ট। সে একটা ঘোড়ায় চড়িয়ে দ্রুত আইসা মুসলমানদের সৈন্যবাহিনীর চতুর্দিকে একটা চক্কর লাগাইয়া ও চলে গেল। যাইয়া ওদেরকে বলল যে মুসলমানরা 300-র বেশি হবে না, তবে তারা এমন ভাবে নিয়েছে যে তাদের এই 300 লোক মারতে হলে তোমরা 300 না মরে তাদের এই 300 মারতে পারবে না। এই খবর শুনে ওরা ঘাবড়ে গেল। তাহলে আমাদের 300 লোক মরবে ওদের 300 মারার জন্য, তো এই 300-র মধ্যে আমাদের নেতারা সব মরে যায়, তো এই যুদ্ধ করে আমাদের কি লাভ হবে? ওদের মধ্যে একটা গর্ব লেগে গেল। এদিকে আল্লাহ রসুল সৈন্যবাহিনী দাঁড় করে রেখে বলছেন যে আমি না আসা পর্যন্ত তোমরা যুদ্ধ শুরু করবে না। কাফেরদের মধ্যে হঠাৎ তীর আসলো, 83 সাহাবীর গায়ে লাগলো। এখন আল্লাহ রসুল আরিশে আসতেছেন না, আর এক সাহাবীর গায়ে আর একটা তীর লাগলো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু অস্থির হয়ে গেলেন। তিনি বললেন যে আমি এমন এক নেতার অনুকরণ করছি যে এখন কি যুদ্ধ না করেই মরে যাবো? তিনি এখনো আসছেন না কেন? অস্থির হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক গেলেন, যে দেখেন আল্লাহ রসুল এমন ভাবে মুনাজাত করছেন আল্লাহর কাছে যে তার কাঁধের চাদর পড়ে গেছে। কেঁদে কেঁদে তিনি সিজদায় পড়ে আল্লাহকে বলছেন যে আল্লাহ আমার যা কিছু আছে, যে শক্তিটুকু আছে, আমি সবই আপনার সামনে হাজির করেছি। এরা যদি পৃথিবী থেকে মুছে যায় তাহলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ এদেরকে আপনি বিজয় দ্বার বেদি রক্ষা করুন। তা আবু বকর সিদ্দিক যে আল্লাহ রসুল মাথা হাত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট হয়েছে, আপনি মাথা তুলুন। মাথা তুলেই আল্লাহ রসুল বললেন আল ফাতহু লাকুম, আল ফাতহু লাকুম, তোমাদের জন্য বিজয়, তোমার জন্য বিজয়। আল্লাহ তাআলা বিজয় ঘোষণা করে দিয়েছেন। ওইখানে উতবা মরবে, ওইখানে সাহেব মরবে, ওইখানে আবু জাহেল মরবে। আল্লাহ রসুল জায়গাগুলি নিদর্শন আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাতে লাগলেন এবং লৌহ বর্ম পরে খুব বীর বিক্রমে লাফাতে লাফাতে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। এভাবে আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাওয়ার পরে যুদ্ধের সূচনা হলো। মক্কার কুরাইশরা দাবি করলো যে আপনাদের বীরদেরকে পাঠান আমাদের সামনে, যুদ্ধের জন্য বীরদেরকে পাঠান। তখন 3 জন মদিনার মানে আনসার, 3 জন আনসার যুবক ওদের সামনে গেল, আর ওরা আসলো উতবা বিন রবিয়া, সায়বা বিন রবিয়া। তো 3 জন আনসার গেল। যাওয়ার পর এখন ওই মক্কার মুশরিক বলে আপনারা কারা? যে আমরা আনসার, মদিনার আনসার। তারপরে আপনারা সম্মানিত, আপনাদের সাথে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা যুদ্ধ করব আমাদের ভাইদের সাথে যারা মক্কা ত্যাগ করে মদিনায় আশ্রয় নিয়েছে, মুহাজির, তাদের সাথে যুদ্ধ। আপনারা আনসার, আপনার সাথে আমাদের যুদ্ধ না। এরা ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে আল্লাহ রসুল বললেন যে তাহলে মুহাজিরদের মধ্যে তোমরা যাও। কে কে যাবে? হযরত হামজা যাও, আলী যাও, উবায়দা ইবনে জারাহ, এরা যাও। তো উবায়দা ইবনে হারিস, এরা 3 জন যাও। তখন হযরত হামজা, আলী, উবায়দা ইবনে হারিস এই 3 জন গেলেন। তো উবায়দা ইবনে হারিস এ ছিলেন বয়স্ক মানুষ।
তো এই তিনজনের সাথে ওরা তিনজন মোকাবেলা করলো। ওরা পরিচয় নিল, আপনারা কারা? যে আমরা মক্কার মুহাজির। তার মানে ঠিক আছে, আপনাদের সাথে আমাদের যুদ্ধ হবে। এখন এই তিনজনের সাথে যুদ্ধ শুরু করলো। এখন আলীর সাথে যে যুদ্ধ করলো ওলীদ ইবনে উতবা, সে মারা গেল। হামজার সাথে সাইবা বিন রবিয়া, সেও মারা গেল। কিন্তু উতবা বিন রবিয়ার সাথে উবাইদ ইবনে জাররা, এখানে উবাইদ ইবনে জাররা পরাজিত হয়ে গেল, তার পা একটা কেটে ফেললো। উবাইদাও জখম হয়েছে, কিন্তু উতবা বিন রবিয়াও জখম হয়েছে, কিন্তু উবাইদ ইবনে জাররা উনি জখম হয়ে গেছেন। জখম হয়ে যাওয়ার পরে হযরত আলী আবার ওই উতবা বিন রবিয়াকে আক্রমণ করে তাকে হত্যা করেছেন, এবং নিজেদের এই জখম উবাইদ ইবনে জাররা, উবাইদ ইবনে হারিস এনাকে টেনে নিয়ে আসলেন। তিনি নিয়ে আসার পরে তেনার যে কথা বন্ধ হয়ে গেল, কথা তার আর মুখ খুলে নেই। বদর যুদ্ধের পরে যখন তারা মদিনার পথে ফিরতেছিলেন, তখন মদিনার পথে সাফরা নামে উপত্যকায় উনি শাহাদাত বরণ করেন, উবাদা ইবনে জাররাহ। তো এভাবে এরপরে সাধারণ যুদ্ধ শুরু হয়ে গেল। এখন আল্লাহ তাআলা তার রাসূলকে ওয়াদা করেছেন যে আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দ্বারা সাহায্য করব। আল্লাহ রসুল আবু বকর সিদ্দিককে বলেন যে আবু বকর, এই যে দেখো জিবরিল নেমে এসেছে, তার গায়ে ধুলোবালি, সে 500 সৈন্য 500 ফেরেশতা নিয়ে আসে। মিকাইল আসে, সে 500 ফেরেশতা তার সাথে। এই ফেরেশতারা সাদা কালো ঘোড়ার উপরে শহরে আকাশ থেকে নেমে আসে, মেঘের মধ্য থেকে। গেফার গোত্রের এক ব্যক্তি, সে মনে করছে যে যুদ্ধ শেষ হলে কিছু মালামাল টোকাবো মাঠ থেকে, পাহাড়ের উপর উঠে বসে আছে তার এক সাথীকে নিয়ে। হঠাৎ করে দেখে যে আকাশে মেঘ, মেঘের মধ্যে ঘোড়ার ডাক। এখন মেঘের মধ্যে ঘোড়া ডাকলে কেমন লাগে, কেমন ভয়ঙ্কর ব্যাপার। এখন ভয়েতে একজন মরেই গেছে, আর একজন বেহুশি পড়ে গেছে। এই আকাশ থেকে এভাবে সাদা কালো ঘোড়া, এই ঘোড়ায় সওয়ার হয়ে 1000 ফেরেশতা নেমে আসছে। এই ফেরেশতারা নেমে এসে মুসলমানদের বাহিনীর সাথে শামিল হয়েছে। ওদিকে আবু জাহেল যখন রওনা করে আসে, তখন আবু জাহেলের একটা শত্রু বাহিনী আসে মক্কায়। সে মনে মনে ভয় করছিল যে ওরা আবার পিছন থেকে আমাদেরকে আক্রমণ করে নাকি। বনু বকর, কেনানা গোত্রের লোক, এরা শত্রু ছিল। তখন ওই কেনানা গোত্রের সর্দার, এই কেনানা গোত্রের সর্দার, সে সারাকা ইবনে মালেকের সুরাত ধইরা, সে মানে শয়তান, সারাকা ইবনে মালেকের সুরাত ধইরা, সারাকা ইবনে মালেক হলো কেনানা গোত্রের নেতা। এখন এই কেনানা গোত্রের নেতার সুরাত ধরিয়া শয়তান ওদেরকে বলে যে তোমাদের ভয় নাই, আমি তোমাদের সাথে যুদ্ধে যাব, ওরা কেউ আসবে না, আর আমি তোমাদের সাথে যুদ্ধ করব, তোমরা জিতবে। এবং আবু জাহেলের আপন ভাই হারিস ইবনে হিশামের হাত ধরে এইসব কথা সে বলতেছিল, শয়তান সারাকা ইবনে মালেকের আকৃতি ধরিয়া। এখন শয়তান তো সব চেনে, ও যখন দেখে যে ফেরেশতা নামতিছে, তখন ওই যে হাত ধরা হারিস ইবনে হিশামের আবু জাহেলের আপন ভাইয়ের এমন হাত টানে, ছাড়ো আমার ছাড়ো। কেন ছাড়বো, তুমি আমাদের সাথে যুদ্ধ করবা বললে এখনই, আর ছাড়বো কেন? যখন সারা তার বুকের উপরে ঘুষি মারিয়া ফালাই দিছে, ওরে ফালাই দিয়ে এমন দৌড় দিছে, দৌড়েতে দৌড়েতে উলঙ্গ হইয়া লোহিত সাগরে পড়ে গেছে শয়তান। আর শয়তান বলে ইন্নী আরা মালা তারাউন ইন্নী আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল কোরআন আয়াত। শয়তান বলে যে আমি যা দেখি তোমরা দেখো না, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ কঠিন শাস্তি দাতা। এই বলে শয়তান পালাইয়া গেল। পালাইয়া যাওয়ার পরে এখন এভাবে যুদ্ধ যখন শুরু হলো, তখন ফেরেশতারা সরাসরি কাফেরদেরকে মারতে লাগলেন। ফেরেশতারা মারলে সেই যুদ্ধে আর কোনো উপায় আছে? মুহূর্তের মধ্যে মাঠ ফয়লা, মানে মাঠ ফাঁকা হয়ে গেল। ওদের 70 জন বন্দী, 70 জন ওদের কতল হলো, বাকিরা পালালো। এভাবে মুহূর্তের মধ্যে মাঠের অবস্থা ভয়ঙ্কর হয়ে গেল। এরপরে আবু জাহেলের পালা। মাজ বা মুআব্বাস, দুই ছোট্ট ছেলে, আফরার ছেলে, মদিনার আনসারের ছেলে। এখন এরা আব্দুর রহমান ইবনে আবু প্রবীণ সাহাবী, তাকে যাই বলে চাচা আবু জাহেল কোথায়, আবু জাহেল কে? এখন বলে মনু তোমরা বালক মানুষ, আবু জাহেলকে কি করবো তোমরা? না চাচা, আমরা ওয়াদা করেছি যে আবু জাহেলকে মানে ধরাশায়ী না করে হয়তো আমরা মরবো, না আমরা যাব না, আমাকে দেখাই দেন। তাহলে ওই যে দেখো, ওই যে সবাই তাকে ঘিরে রেখেছে, সেনাপতি কঠিন পাহারার মধ্যে সে আছে, ওই আবু জাহেল। এখন ওরা ওই মাজ মুআব্বাস দুই ভাই, ছোট মানুষ কোনো জায়গায় গেলে আমার নজরে পড়ে না, কথা বুঝছেন? বড় মানুষ গেলে তো নজরে পড়ে, এ তো বালক। এরা দুইজন মানে আস্তে আস্তে মানে আবু জাহেলের কাছে চলে গেছে, যায় হামলা করছে, পায়ের উপরে হামলা করছে, মানে হাঁটু কাইটে পা পড়ে গেছে। এরপরে আবু জাহেল দেখে যে অবস্থা খারাপ, ধপাস করে সে পড়ে গেল। এরপরে তাকে আরো আক্রমণ করলো। তো এমত অবস্থায় আবু জাহেলের এক ছেলে
যে হযরত মাসকে আঘাত করছিল, তার একটা হাত কেটে গেছিল, শেষ পর্যন্ত সেই ঝুলন্ত হাতটাকে ছিঁড়ে ফেলে দিয়ে তারপর আবার সে আবু জাহেলকে আক্রমণ করেছে। এইভাবে সে আবু জাহেলকে আধা মৃত অবস্থায় রেখে তারা দুই ভাই আল্লাহ রসুলের কাছে রিপোর্ট করছে যে আবু জাহেলকে আমরা মেরেছি। এরপরে আল্লাহ রসুল আবু জাহেলের খবর নেওয়ার জন্য কে পাঠাইলেন, ওবায়দুল্লাহ, যিনি মদিনায় বকরি চড়াতেন, এক সাহাবী। তো ওনাকে পাঠাইলেন যে তুমি দেখো আবু জাহেলের খবর কি। তখন ও যায় দেয় যে আবু জাহেল এখনো মরে নাই, ধুক ধুক করছে প্রাণটা। তখন ওর ঘাড়ের উপরে মানে পাড়াইখা বলে যে কি খবর, তুমি কেমন আছো? বলে আর কি হবে, আমার গর্দানটা একটু লম্বা করে কাইটো যাতে মানুষে বুঝতে পারে যে আমি নেতা ছিলাম। কথা বলতে পারছেন? তো এভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ তার গর্দান কেটে আল্লাহ রসুলের কাছে হাজির করলো, যে ইয়া রাসূল আবু জাহেলের মস্তক। এভাবে আবু জাহেল ধরাশায়ী হলো। এরপরে বেলালের মনিব উমাইয়া এবং তার ছেলে হলো আলী, এই দুইজন আব্দুর রহমান ইবনে আউফকে ডাইকা তার কাছে সারেন্ডার করলো। আব্দুর রহমান ইবনে আউফ এদের বন্ধু ছিল। আব্দুর রহমান আউফ তাদেরকে মানে আশ্রয় দিলেন, তাদেরকে গ্রহণ করলেন। কিন্তু ওদের ভাগ্য খারাপ, ইতিমধ্যে হযরত বেলাল দেখে ফেলছে। বেলাল দেখে আনসারদেরকে ডাক দিছে, ওগো মদিনার আনসার, আপনারা কে কোথায় আছেন, আমাকে সাহায্য করেন। এই উমাইয়া আমাকে কত কষ্ট দিয়েছে, সেই উমাইয়াকে আমি দেখতে পেয়েছি, আমি ওকে ছাড়বো না, আপনারা আমাকে হেল্প করেন। আনসাররা দৌড়ে আছে। এখন আব্দুর রহমান আউফ কি করবে? আব্দুর রহমান আউফ ওকে বলছে যদি পড়ে যা, তোর ঘাড়ের উপরে আমি বসি। তো পড়ে গেছে, তো আব্দুর রহমান ওর ঘাড়ের উপরে বসে গেছে যাতে বাঁচাতে পারে। আমার নিজে তলোয়ার ঢুকাইয়া শেষ পর্যন্ত ওকে মেরে ফেলাইছে। এই উমাইয়া, বেলালের মনিব উমাইয়া এবং তার ছেলে আলী, এদেরকেও হত্যা করা হলো। তো এভাবে মুহূর্তের মধ্যে বদরে মুসলমানদের একটা বিজয়। এটা আল্লাহর ফেরেশতা, আল্লাহ কোরআনে সরাসরি বলেছেন যে আমি ফেরেশতা নাযিল করে তোমাদের এই সাহায্য আমি করেছি। তার কারণ যে 8খান তলোয়ার নিয়ে 1000 যোদ্ধার সাথে কি যুদ্ধ করা সম্ভব? তাহলে এই বদরের যুদ্ধ এটা হলো আল্লাহর অস্তিত্বের প্রমাণ, যে আপনারা বিশ্বাস করেন যে আল্লাহ আছে। আল্লাহ যদি না থাকে তাহলে 8খান তলোয়ার নিয়ে 1000 মানুষের সাথে যুদ্ধ করে জিতবে, এবং একই মহল্লার মানুষ। কি এই মুহাজির আর ওই যে মক্কার মোশেক এক গ্রামের মানুষ না, সব কি একই বংশের লোক না? আল্লাহ রসুলের বংশের, আল্লাহ রসুলের আত্মীয়, একই বংশের লোক, একই মহল্লার লোক, একই গ্রামের লোক। এরা 313 জন, ওরা 1000। আর এদের কাছে তলোয়ার আছে 8খান, আর ওদের কাছে আছে সবকিছু, 1000 ক্যাভালরি, কিন্তু তারা জিততে পারলো না। কাজে এ থেকে প্রমাণ হয় যে আল্লাহ আছে। আল্লাহ আছে। এই রোজা আল্লাহ রাখতে বলছেন, নামাজ আল্লাহ পড়তে বলছেন। আল্লাহ তাআলা কি বলছেন সংক্ষেপে শুনে, আল্লাহ এতটুকুই বলছেন, আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাটাকে ভয় করেন। আর মন যা চায়, এই মনের চাহিদার থেকে ফিরে আন মনকে। দুইটা কথা, আল্লাহর সামনে দাঁড়াবেন, মন যা চায় এটা আপনি করিয়েন না। এখন ভাবেন আমি বৃদ্ধ, আমার সেই তো বৃদ্ধ আছেন, কম বয়সী আছেন, মন কোনোদিন ভালো চায় না। মন যা চায় তা সবই উল্টাপাল্টা চায়, খালি আল্লাহর কাছে আউযুবিল্লাহ পড়ে পড়ে আমরা মনকে ঠিক রাখি। কি কথা বলতে পারছেন? তা আল্লাহ বলেন যে আল্লাহর কাছে দাঁড়াতে হবে এবং মন যা চায় তা করবা না, মনকে ফিরাতে হবে। এটা যদি করতে পারো তাহলে তোমার ঠিকানা জান্নাত। তাহলে এই বদর থেকে আপনি বুঝে নেন যে আল্লাহ আছে। আল্লাহ না থাকলে কোনো ক্রমে এটা সম্ভব ছিল না যে 313 জন লোক 1000 লোকের সাথে যুদ্ধ করে জিতবে, এবং তার মধ্যে 8 জনের কাছে 8খান তলোয়ার আছে, তলোয়ার নাই। তো এভাবে বদরের যুদ্ধের সমাপ্তি ঘটলো। সমাপ্তি ঘটার পরে এখন অবশিষ্ট কাজ, বদরে যারা বন্দী হয়েছে এদের বন্দি বিনিময় কি করে করতে হবে, কোথায় কি করতে হবে। বদরের এই বিজয়ের পরে আল্লাহ রাসূল 3 দিন বদর প্রান্তে ছিলেন এবং 24টা লাশ বদর নামে কুয়ায় টেনে টেনে নিক্ষেপ করা হয়েছে। তো এই লাশের মধ্যে একজন সাহাবীর বাবার লাশ। এই সাহাবীর নাম হলো হুযায়ফা, তার পিতার নাম হলো উতবা বিন রবিয়া, বড় নেতা। এই উতবা বিন রবিয়ার লাশ যখন টেনে কুয়ার দিকে নিয়ে যাচ্ছে, তখন আল্লাহ রসুল তার ছেলে হুযায়ফার দিকে তাকাচ্ছেন। তো হুযায়ফা যতই বলেন বাবা, তো মনের মধ্যে তো একটা ক্ষোভ থাকেই। তো আল্লাহ রসুল হুযায়ফাকে বলছে যে হুযায়ফা তোমার মন খারাপ লাগছে। তখন হুযায়ফা বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার মন অন্য কোনো কারণে খারাপ না। খারাপ লাগার একটাই কারণ যে আমার আব্বা খুব জ্ঞানী মানুষ ছিলেন, আমি আশা করছিলাম যে তার জ্ঞানটা কাজে লাগবে, কিন্তু সে তার জ্ঞানটাকে যে কাজে লাগাতে পারে নাই, এই জন্য আমার মনটা খারাপ। আসলে উতবা বিন রবিয়া খুব জ্ঞানী মানুষ ছিল। তো এইভাবে 3 দিন অবস্থান করার পরে আল্লাহ রসুল এদের বন্দীদেরকে নিয়ে এখন
মদিনায় রওনা করবেন। মদিনায় রওনা করার পথে আল্লাহ রসুল 3 জনকে খুন করার আদেশ দিলেন। আল্লাহ রসুল বলেন 3 জনকে হত্যা করবা। একজন হলো তুয়াইম ইবনে আদি, আরেকজন হলো উকবা ইবনে আবি মুইত, আরেকজন হচ্ছে নজর ইবনে হারেস। এই 3 জনকে হত্যার আদেশ দেওয়া হলো। নজর ইবনে হারেস এই বিদেশ থেকে বিভিন্ন নোবেল নাটক, বই, কিচ্ছা কাহিনী আমদানি করত এবং বিদেশ থেকে দাসী কিনে নিয়ে আসতো, এ নিয়ে আসর বসাতো কোরআনের বিপক্ষে। কোরআন শুনবে কেন, আমার এগুলো শোনো। নজর ইবনে হারেস। আর উকবা ইবনে আবি মুইত সে আল্লাহ রসুলের ঘাড় পাড়ায় ধরছিল একদিন নামাজের মধ্যে, ঘাড়ের উপরে উটের নারী বুড়ি চাপায় দিয়েছিল। তো এই 3 দুশ্মন, এদেরকে আল্লাহ রসুল বললেন যে এদেরকে হত্যা করো। সাফরা নামক উপত্যকায় এদেরকে হত্যা করা হলো। বাকি বন্দীদেরকে নিয়ে আল্লাহ রসুল মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পর এখন বন্দীদেরকে কিভাবে তাদের সাথে আচরণ করা হবে এ ব্যাপারে আল্লাহ রসুল সাহাবা ইকরামদের পরামর্শ চাইলেন। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মীয় স্বজন যারা বন্দী হয়েছে আমি তলোয়ার নিয়ে দাঁড়াবো, আমার সামনে তাদেরকে পাঠাবেন, আমি তাদেরকে সব কেটে ফেলবো। হযরত আলীকে দাঁড় করান, সে আপনার বংশের আত্মীয় স্বজন যারা সে আলীর সামনে হাজির হবে, তার আলী কেটে ফেলবে। এটা হলো আমার ফয়সালা। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা সব আপনার আত্মীয় স্বজন, আপনার নিজস্ব লোকজন সব, এদেরকে আপনি সময় দেন, টাকার বিনিময়ে এদেরকে ছেড়ে দেন, ভবিষ্যতে এরা মুসলমান হতে পারে, আর এই অর্থে আমাদের উপকার হবে। এটা বললেন আবু বকর সিদ্দিক। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে ঘন একটা জঙ্গলে ঢুকায় দেন, ঢুকাইয়া চতুর্দিক থেকে আগুন ধরায় দেন, আগুনের মধ্যে পুড়ে মরুক। এভাবে তারা সিদ্ধান্ত দিলেন। দেওয়ার পরে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তাদেরকে টাকার বিনিময়ে ফেদিয়া, মানে 40 আউকিয়া, তো 40 দিরহামে 1 আউকিয়া, তার 40 আউকিয়া এক একজন বন্দী মুক্তিপণ দিবে। হিসাব করেন, 40 আউকিয়া হলো মানে 40 দিরহামে 1 আউকিয়া, এর 40 আউকিয়া, 40 1600 দিরহাম এক একজনের মুক্তিপণ। এটা ধার্য হলো। ওমর ফারুক বলেন যে আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিকের কথা শুনলেন, আমাদের কথা পছন্দ তিনি করেননি। ওমর ফারুক বলে যে পরের দিন সকালে আমি আবার আল্লাহ রসুলের কাছে গেলাম, যে দেখি যে আল্লাহ রসুল আর আবু বকর সিদ্দিক উভয় কাঁদছেন। তখন আমি বললাম, যে ইয়া রাসূলুল্লাহ, আপনারা কেন কাঁদেন বলেন, আমিও আপনার সাথে কাঁদবো, একটু কারণটা বলেন যে কেন কাঁদেন, আমিও কাঁদবো, কান্না না আসলে আমি কান্নার চেষ্টা করব। তখন আল্লাহ রসুল বলেন, পাশে একটা নিকটতম গাছ দেখায় বলেন যে শাস্তিটা এই গাছের কাছে এসে গেছিল, যে আমি এই যে মুক্তিপণ নিয়ে বন্দীদেরকে ছাড়বো এই সিদ্ধান্তের জন্য শাস্তিটা কাছে এসে গেছিল, কিন্তু আল্লাহ তাআলা শাস্তিটা আমাকে দেন নাই, ফিরিয়ে নিয়েছেন। এবং কোরআনে এটা বলা আছে, লাউলান কাতাবাল্লাহু আলাইকুম, আল্লাহ আয়াতের অর্থ হলো লাউলান, মানে আল্লাহ বলেন লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাক, আল্লাহ বলেন যে আসমানি কিতাবে এই বিধানটা পূর্ব থেকেই নির্ধারিত আছে। লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাক, এই কিতাব মানে বিধান। আল্লাহ বলেন যে আসমানি কিতাবে এই বিধানটা আগের থেকেই লিপিবদ্ধ আছে যে যুদ্ধবন্দীদেরকে কতল করা যাবে, তাদেরকে টাকার বিনিময়ে ছাড়া যাবে, তাদেরকে দাস দাসীতে পরিণত করা যাবে, তাদেরকে বিনা টাকায় ছেড়ে দেওয়া যাবে। এই 4টা বিধান আল্লাহর কিতাবে আগে থেকেই লেখা আছে। এখন আল্লাহ বলেন লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাক, যে আল্লাহর কিতাবে এই বিধানটা যদি আগে থেকে লেখা না থাকতো তাহলে তোমাদের শাস্তিতে আর ভুল ছিল না, লেখা আছে বলে শাস্তিটার থেকে তোমরা রেহাই পেলে। তো এইভাবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে তারা 40 আউকিয়া এক একজন দিবে, এবং যাদের কাছে এই টাকা নাই তারা যদি শিক্ষিত হয় তারা 10 জন আনসার সন্তানদেরকে লেখাপড়া শেখাবে, তারপর তারা মুক্তি পাবে। আল্লাহ রসুলের সিদ্ধান্ত এখন কত সুন্দর সিদ্ধান্ত। টাকা যারা দিতে পারবে না তারা 10 জন অশিক্ষিত মুসলমানদেরকে শিক্ষিত বানিয়ে তারপর তারা মুক্তি লাভ করবে। এভাবে বন্দীদের জন্য সিদ্ধান্ত হলো। তো এই সিদ্ধান্তের মধ্যেই হঠাৎ করে আল্লাহ রসুলকে হত্যা করার একটা ষড়যন্ত্র ঘটল। আরবের বিখ্যাত ধনী উমাইয়া, এই উমাইয়া মারা গেল, তার ছেলে আলী মারা গেল। এখন এই উমাইয়ার ছেলে হলো সফওয়ান ইবনে উমাইয়া। এখন সফওয়ান ইবনে উমাইয়া মক্কা বসে উমাইর ইবনে ওয়াহাব, ওই যে একটা দুষ্ট লোকের কথা বলছিলাম, ওই উমাইর ইবনে ওয়াহাবকে বলে, দেখ উমাইর,
কি বিপদটা ঘটে গেল যে আমার বাবা, ভাই এবং আমাদের সব নেতারা ধরাশায়ী, একটা নেতাও নাই। আল্লাহ রসুলকে হত্যা করার জন্য যারা যারা পরামর্শ করছিল এরা সবাই বদরের দিন শেষ। এখন সফওয়ান ইবনে উমাইয়া বলে যে আমি কি করবো, এই দুঃখ কিভাবে মিটাবো? তখন উমাইর ইবনে হব বলে যে দেখ সফওয়ান, তুই তো ধনী মানুষ, আমি হলাম গরিব মানুষ, আমার ঋণ আছে, ছেলে ফেলে ছোট, আমি কি করব? যদি আমার ঋণ না থাকতো আর সন্তান ছোট না থাকতো, আমি জীবনের ঝুঁকি নিয়ে, মানে ওই যে এক ধরনের ইয়ে না কি যে বোমা আক্রমণ করে আত্মঘাতী, এই আত্মঘাতী যে আমি জীবনের ঝুঁকি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু হত্যা করতাম। এখন এই কথা শুনে সফওয়ান ইবনে উমাইয়া বলে যে শোন, আমার সম্পদের অভাবে তুই তো জানিস, তোর সব ঋণ আমি পরিশোধ করবো, তোর সন্তান স্ত্রী সব আমি পালবো, তুই যদি পারো তাই মুহাম্মদ সাল্লাল্লাহু হত্যা করার জন্য তুই চলে যা, তোর কি লাগবে বল, সব আমি দেবো। এখন উমার ইবনে হব রাজি হয়ে গেছে, তুই যখন দায়িত্ব নিতে আমি যাব। খোলা তলোয়ার গলায় ঝুলন্ত অবস্থায় মদিনায় চলে গেছে, যে মদিনার মসজিদের সামনে যেখানে আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম দিনে বসাই যুদ্ধ বিনিময়, বন্দি বিনিময়ের কাজ চলছে, ওইখানে ও খোলা তলোয়ার নিয়ে হাজির হয়ে গেছে। ওমর ফারুক দেখেই ওকে তলোয়ার সহ ঘাড় ধরছে, ধৈরেই বলে ইয়া আল্লাহ রসুল, হে সাহাবীরা কে কোথায় তোমরা, আল্লাহ রসুলের কাছে শিগগির যাও, এই দেখো উমার ইবনে হব, এই দেখো তলোয়ার নিয়ে আসছে। এমন ভাবে ধরছে ওমর ফারুক যে তোর শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পালা, ধৈরা রাসূলের কাছে নিয়ে গেছে। আল্লাহ রসুল বলে ওরে ছাড়িয়ে দাও, ওরে ছাড়ো ওমর, ওরকম ধরে ছেড়ে দাও, ছেড়ে দিয়েছে। এখন আল্লাহ রসুল বলে এই ওমর, তুমি খোলা তলোয়ার নিয়ে আসছো কেন? এটা তো বিধান না, তলোয়ার থাকবে কোষের মধ্যে, খাপের মধ্যে ঢুকানো থাকবে, তুমি খোলা তলোয়ার নিয়ে কেন আসছো বলো? এখন বলে ও তলোয়ারটা আপনার কি ক্ষতি করে, ওটা আমার গলায় আছে, ওটা আপনার কি ক্ষতি করে? তখন আল্লাহ রসুল বলে যেটা কি ক্ষতি করে, এখন শোনো, তুমি আর সফওয়ান ইবনে উমাইয়া দুইজন এই পরামর্শ করো নাই যে তোমার ঋণ পরিশোধ করবে সফওয়ান ইবনে উমাইয়া, তোমার নাবালেগ বাচ্চার দেখভাল করবে সফওয়ান ইবনে উমাইয়া, তুমি আমায় হত্যা করবে, এই পরামর্শ করে তুমি আসো নাই বলো? এখন ইয়া রাসূলুল্লাহ, আমি আর সফওয়ান ছাড়া পৃথিবীতে কেউ ছিল না, তাহলে আপনি আল্লাহ রসুল, আমি সাক্ষী দিচ্ছি। ওইখানে বসে সাক্ষী দিয়া এই উমর ইবনে হব মুসলমান হয়ে গেল। তাহলে এখন এই সমস্ত কাহিনীগুলি যে কোরআনের কাহিনীর থেকে আপনি বোঝেন যে আল্লাহ আছে, আল্লাহ যদি না থাকে তো এইরকম ঘটনা কিভাবে ঘটতে পারে। দেখেন উমর ইবনে হব মুসলমান হয়ে গেল। এরপরে আর একজন লোক ওরকম, তার নাম হচ্ছে জুবাইর ইবনে মুতাইম, সে ওইরকম যুদ্ধবন্দী, মানে এদেরকে বিনিময় করার জন্য আসেন। তো জুবাইর ইবনে মুতাইম বলেন যে আমি মাগরিবের সময় মদিনায় হাজির হয়েছি, তখন মদিনার মসজিদে আল্লাহ রসুল মাগরিবের নামাজ পড়াচ্ছেন, ইমামতি করাচ্ছেন, সূরা তুর পাঠ করছেন। এই সূরা তুর তো কেরাতের আওয়াজ আমি মসজিদের বাইরে থেকে শুনছি। শুনতে শুনতে যখন ওইখানে আল্লাহ রসুল গেলেন, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকে মা লাহু মিন দাফে, তো এইখান পর্যন্ত যখন আল্লাহ রসুল তেলাওয়াত করেছেন যে এর অর্থ হলো আপনার রবের শাস্তি অবশ্যই পতিত হবে। তো জুবাইর ইবনে মুতাইম বলেন যে আমি এমনভাবে ঘাবড়িয়ে গেছি যে মনে হয় যেন এক্ষুনি আমার উপরে আল্লাহর গজব আসবে, আমি আর দাঁড়াতেই পারছি না, মনে হয় যে এক্ষুনি আমি মরে যাব। তখন আমি ওইখানে বসে আমি মুসলমান হয়ে গেছি। জুবাইর ইবনে মুতাইম এই হাতেম তাইর বংশের লোক, এরা খুব নামি দামি লোক। তো এইভাবে যুদ্ধ বিনিময়ের মধ্যে অনেক ঘটনা। আল্লাহ রসুলের এক জামাই, বড় জামাই আবিলাস, এ যুদ্ধ বদরের যুদ্ধে এসে বন্দী হয়ে গেছে। হুজুরের চাচা আব্বাস সাদিও বন্দী হয়েছে, বুঝতে পারছেন? হুজুর ছোট চাচা আব্বাস, এমনি তো ওই 10টা উট জবাই করবে এই দলের একজন বড় পার্টি। এখন আবিলাস হুজুরের জামাই বন্দী হয়েছে। এখন সে কোথা থেকে এই মানে 1600 দিরহাম, এখন ওই স্ত্রীর গলার হার, নগদ টাকা পয়সা যা ছিল এই সব নিয়ে পণবন্দি হিসেবে হাজির করছে আল্লাহ রসুলের কাছে। স্ত্রীর হার তো রাসূলের কন্যা জয়নাব। এখন রসুলের কন্যার গলায় যে সোনার হার বা মুক্তার হার, এই হার ছিল বিবি খাদিজার। এখন আল্লাহ রসুলের হার দেখি তার চোখের পানি আসছে, বিবি খাদিজার কথা মনে পড়ছে যে খাদিজার বিশাল সম্পত্তি সব ইসলামের পক্ষে, ইসলামের পথে ব্যয় হয়েছে, এবং বিবি খাদিজা শেষ পর্যন্ত অনাহারে শেবে আবি তালেবে গিরি গুহায় নবুয়তের 10ম বছরে মারা গেছেন। তার গলার হার দেখে আল্লাহ রসুল কাঁদছেন। সাহাবের বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? তখন বললেন যে এখানে আবিলাস আমার এই জামাতার যে মুক্তিপণের জন্য হার ঘোষিত করা হয়েছে, এই বিবি খাদিজার হার, এটা দেখে আমি কেঁদেছি। তখন আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামরা মিলে পরামর্শ করলেন যে তাহলে আমরা আবিলাসকে এভাবে মুক্ত করব না, আবিলাস থেকে আমরা মুক্তিপণ নেব না,
আমরা আবিলাদের বিবাহ বন্ধনে আল্লাহ রসুলের মেয়ে জয়নব আছে, সেই জয়নবকে মদিনায় পুষেই দেবে, তার বিনিময়ে আমরা আবুল আসকে ছেড়ে দেব, তার থেকে আমরা মুক্তিপণ নেব না। আর এই রসুল্লাহর মেয়ের যে সম্পদ এটা রসুল্লাহর মেয়ের কাছে থাকবে। তো এভাবে এই সিদ্ধান্ত হয়েছে। পরে অবশ্যই আবুল আজ ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ রসুলের কন্যাকে মদিনায় পাঠানো হয়েছিল। প্রতিমতি হাব্বার নামক এক কাফের তাকে আক্রমণ করেছিল, সে সওয়ারি থেকে পড়ে গিয়ে তার গর্ভপাত হয়ে গেছিল। অনেক কাহিনী আছে, আমরা সংক্ষিপ্ত আমাদের সবাই হাতে আর খুব বেশি নাই। তো এভাবে বন্দীদের বিনিময় হচ্ছে। এখন হুজুরের সাথে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সে বন্দী হয়েছে, আপন চাচা। তো তার কাছে 20 মেসকাল স্বর্ণ ছিল, তার কারণ ওই 10টা উট জবা করে খাওয়াইতে হবে, যেহেতু একজন মহাজন নেতা, এই সব টাকা পয়সা তার কাছে ছিল। এই সবই হুজুরের ছোট আব্বাস সাদের বন্দী হলেন। বন্দী হওয়ার পরে এখন আল্লাহ রসুল বললেন যে চাচা যান, 3 জনার টাকা আপনাকে দিতে হবে, আপনার নিজের, আর নওফল ইবনে হারেস, আকিল ইবনে আবি তালেব, আপনার 2 ভাতিজা, এই 3 জনের টাকা আপনাকে দিতে হবে। এখন আব্বাস বলেন যে তোমরা আমার কাছ থেকে 20 মেসকাল স্বর্ণ নিছো, তো এইটা দিয়েই তোমরা এটা তো ম্যানেজ করতে পারো। তখন আল্লাহ রসুল বলেন যে না, ইসলামের বিরুদ্ধে যে সম্পদ আপনি বাড়ি থেকে নিয়ে আসেন, এই সম্পদ আমরা আপনাকে ফেরত দিব না, এটা আমরা নিয়েছি, নিয়ে আপনাকে অতিরিক্ত এটা দিতে হবে। তখন আব্বাস বলে যে ভাতিজা, তাহলে তুমি কি মনে করো যে আমি মানুষের দুয়ারে দুয়ারে হাত পাতবো, তুমি আমাকে কোনো রকম ইয়া করবা না? তখন আল্লাহ রাসূল বলেন যে কেন চাচা, আপনি আসার সময় চাচি আম্মার কাছে যে সোনার উপর একটা থলে দিয়ে আসেন আর বললেন যুদ্ধে যাচ্ছি, কপালে কি আছে জানি না, যদি অশুভ কোনো সংবাদ হয় তো এগুলি আমার 4 ছেলের মধ্যে, আর তুমি এটা বন্টন, আপনি চাচি আমার কাছে দিয়ে আসেন নাই উম্মুল ফজলের কাছে? এখন হায় রে ভাতিজা, তুমি এটা কি করে জানলে? এটা তো কেউ জানে না আমি ছাড়া। তাহলে ভাতিজা তুমি আল্লাহ রসুল, ওখানে উনি কলমা পড়ে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। তাহলে এখন এই ঘটনাগুলি যে কোরআনে আছে, এগুলো সম্পূর্ণ কোরআনের ঘটনা। তো এর থেকে আমরা এগুলো স্পষ্ট বুঝতে পারি যে আল্লাহ আছে, আল্লাহ সত্য, আল্লাহর ওয়াদা সত্য, জান্নাত জাহান্নাম সত্য, বিচার হবে সত্য, পরকাল আছে, সবই সত্য। এগুলি যেন আমরা বিশ্বাস করি, এটা যেন একটা কাহিনী শোনার মধ্যে সীমাবদ্ধ না থাকে, আমরা যেন দৃঢ় বিশ্বাস করতে পারি যে আল্লাহ আছেন। আল্লাহ না থাকলে এরকম কি করে হয়? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। তবে উনি হিজরত করছেন মক্কা বিজয়ের সময়, উনি এর আগে হিজরত করেন, উনি মক্কাতেই ছিলেন বিভিন্ন কারণে, সেটা অন্য ব্যাপার। তো এভাবে আল্লাহ রসুল বন্দীদের বিনিময় করলেন, এবং বন্দি বিনিময়ের পরে আরও মারাত্মক অনেক ঘটনা ঘটেছে। বদরের এই বন্দীদেরকে বিনিময় করা হয়েছে, বিনিময় করার পরে আর একটা ঘটনা আপনাদেরকে বলবো, অনেক ঘটনাই তো আছে। তো একটা ঘটনা হচ্ছে যে ওরা যে এই পণ্যটা, অর্থাৎ এই যে 50,000 স্বর্ণ মুদ্রার যে পণ্য, এটা নিয়ে তোরা পালিয়ে গেল। এখন ওদের কথা হচ্ছে যে আমরা বদরে মার খেয়েছি, এখন যদি আমরা সিরিয়ায় ব্যবসা না করি তো মক্কাতে কোনো ধান গম উৎপন্ন হয় না, ওখানে কোনো দুধের ব্যবস্থা নাই, এরা ব্যবসা, সিরিয়ায় ব্যবসা, ইয়ামানে ব্যবসা, এখন ব্যবসা না করতে পারলে কেমন করে হবে? এখন তারা পরামর্শ করলো যে এবার আমরা সিরিয়ায় ব্যবসায় যাব, কিন্তু আমাদের বাণিজ্য কাফেলাটা এবার আমরা বদরে ঢুকাবো না, আমরা বিশেষ একজন মানে পথ বিশারদ, যারা পথ সম্পর্কে জ্ঞান রাখে, তো এভাবে একজন আমরা পথ বিশারদ হিসাবে আমরা নেব, নেওয়ার পরে আমরা নূতন পথ ধরে আমরা সিরিয়া যাব। তখন ওরা একজন পথ বিশারদ নিল, তার নাম হচ্ছে ফুরাত ইবনে হাইয়ান, একজন পথ বিশারদ, তার মাধ্যমে এরা নূতন পথ ধরে সিরিয়া যাবে, সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করবে। তো আল্লাহ রসুলের লোক ওই মক্কাতেও গুপ্তচর ছিল, যারা ওদের খবর আদি আল্লাহ রসুলকে জানাবে। তো একজন মুসলমান, তার নাম হচ্ছে সালিত ইবনে নোমান, তার একজন বন্ধু ছিল মোরশেক, তার নাম হলো নাইব ইবনে মাসুদ, খুব বড় দরের নেতা। এখন এই সালিত ইবনে নোমান আর নাইব ইবনে মাসুদ 2 বন্ধু মদ খাইতে বসে। এ সময় মদ হারাম হয় নাই, মদ হারাম হয়েছে 6ষ্ঠ হিজরিতে, আর এই ঘটনা হলো 2য় হিজরির বদরের যুদ্ধ। এখন ওই 2 বন্ধু মদের আড্ডায় বসার পরে এখন ওই সালিত ইবনে নোমান যে মুসলমান, ওর মনে বুদ্ধি, ও চায় যে বন্ধু একটু বেশি মদ খাবে, একটু পাগল হোক।
তো বন্ধুরে বেশি মদ খাওয়াইছে, খাওয়াই এখনও যখন মাতাল হয়েছে তখন জিজ্ঞাসা করে, বন্ধু বলো তো এবার তোমাদের বাণিজ্য কাফেলাটা, ব্যবসা বাণিজ্যের কাফেলাটা কোন পথে গেছে? হ্যাঁ, এবার আমরা নূতন পথ ধরে এটাকে আমরা মানে ওই বদর এরিয়া একেবারে মদিনার বাইরের থেকে পূর্ব দিক থেকে এটা ঘুরে এটা সিরিয়ায় যাবে। ও খবর বাইর হয়ে গেল, সাথে সাথে খালিদ ইবনে নোমান দ্রুত ঘোড়া ছুটাইয়া মদিনায় চলে আসে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এই বাণিজ্য কাফেলা এই ঘুরে মদিনার পূর্ব দিক থেকে এদিক থেকে ঘুরে ওরা সিরিয়া যাচ্ছে। সাথে সাথে আল্লাহ রসুল যায়েদ ইবনে হারেসা সাহাবী, আল্লাহ রসুলের ঘরের সাহাবী, আল্লাহ রসুলের কৃতদাস যাকে মুক্ত করা হয়েছিল, এই যায়েদ ইবনে হারেসাকে সৈন্যবাহিনী নিয়ে আল্লাহ রসুল সেখানে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে সে তাদেরকে আক্রমণ করলো এবং আক্রমণ করে ওখানে যাওয়ার পরে হতভম্ব হয়ে গেছে। নূতন পথ, এই পথে তারা কোনোদিন যায় নাই, এখন নূতন পথ চেনে না, এর মধ্যে আক্রমণ। হতভম্ব হয়ে তারা ওই মানুষজন পালা গেল। শেষ পর্যন্ত তাদের যেই সম্মিলিত বাহিনীর যে পণ্যটা, এই পণ্যটা মুসলমানদের হস্তগত হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। এভাবে বদরের যুদ্ধ সমাপ্ত হলো এবং ইসলামের বিজয় হলো। এবং এরপরে ধারাবাহিক আল্লাহ রসুলের সামনের জীবনীগুলো আবার আপনারা অনেক সময় ইনশাল্লাহ সময় হলে শুনতে পাবেন। তো এখন আপনারা যেভাবে কর্তৃপক্ষ আপনাদেরকে বলছেন সেভাবে আপনারা সবাই বসেন। Mm-hmm.